হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। আগামী 29শে পৌষ, বাবা আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। জোরে বলুন হাকি না, বাস শুনবেন আপনার তত্ত্বগুলো। এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির নাম মকর সংক্রান্তি হলো কেন? আমাদের পশ্চিমবাংলায় দুটো মেলা খুব বিখ্যাত মকর সংক্রান্তিতে। বলতে পারবেন কোথায় কোথায়? একটি কবি জয়দেব আর একটা কপিল মুনির আশ্রম সাগর মেলা, নয় কি? জোরে বলুন ঠিক না ভুল? বেশ, এবার শুনবেন। সেই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে পৌঁছায়, নামটি মকর সংক্রান্তি। সংক্রান্তি 12 মাসে কটা হয়? 12টা হয়। সংক্রান্তি মানে মাসের শেষ দিন। ওই দিন কিন্তু গঙ্গাতে স্নান করতে হয়। প্রশ্ন করবেন, মা গঙ্গায় স্নান করব কেন? স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছেন, ওই জন্যে সেই দিন গঙ্গা স্নান করলে ফল লাভ ভালো হয়। প্রশ্ন করবেন, আমরা বাঁকুড়ার মানুষ, আমিও বীরভূমের মানুষ, আমাদের গঙ্গা কাছে নাই, স্নান করতে গেলে মায়েরা কি করে স্নান করবেন? তাকিয়ে নিন। গঙ্গা জল যদি বাড়ি থেকে স্নান করার পর সকালবেলায় গঙ্গা জল মাথায় 3 বার ঠেকে নেবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে কি করবেন বাবারা? জলটা মাথায় নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, গঙ্গা স্নানের ফল পাবেন। এইবার বলে যায় আপনাদেরকে, মকর সংক্রান্তির দিনে দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, তিনি সেই দিন দেহত্যাগ করেছেন। ভীষ্ম এইদিকে ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহত্যাগ করেছেন। মায়েরা, মা গঙ্গার বাহনকে, দুর্গার বাহন তো আপনারা জানেন, সরস্বতীর বাহন জানেন, গণেশের বাহন জানেন, কার্তিকের বাহন জানেন, তাহলে মা গঙ্গার বাহনকে জোরে একজন বলতে পারলে খুশি হব। হ্যাঁ, মা গঙ্গার বাহন হচ্ছে মকর। মকর এক ধরনের জলজন্তু। এই মকরের উপরে চেপে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। মা গঙ্গা সেদিন সাগরের মধ্যে মিশে সাগরের 60,000 সন্তানকে উদ্ধার করেছিলেন, তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। এই জন্য মা গঙ্গার কৃপা খুব সেদিন আছে। মকর সংক্রান্তির দিনে আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি হিন্দু বাড়িতে যেন নিরামিষ খাওয়া হয়। মকর সংক্রান্তির দিনে একটা ভালো জিনিস শুনে রাখুন, ব্রহ্মার সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল। এই সূর্যদেবের সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল, কিন্তু জানেন সূর্য আর শনির মধ্যে সম্পর্ক কি? বাপ বেটা। সূর্য হলো বাবা, শনি হলো ছেলে। মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণ, মকর সংক্রান্তির দিনে দুজনের মধ্যে মিলন হয়েছিল, এই জন্যে ওইটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। যদি কোনো ছেলের জন্মলগ্নে রাশিতে দোষ থাকে, ওই মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে পুজো দিয়ে শনিদেবের প্রিয় জিনিস যদি কাউকে দান করতে পারেন, তবে বাচ্চাদের জন্মলগ্নে যদি কোনো দোষ থাকে সেই দোষ কেটে যায়। মায়েরা বলবেন বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে দিই। সেদিন সূর্যদেবকে আপনি কি দেবেন? একটা তামার ঘটিতে জল রাখবেন, সকালবেলায় সূর্যদেবের নামে অর্পণ করবেন। হে সূর্যদেব, তুমি তোমার নামে অর্পণ করলাম। কিছু চাল কিছু তিল দিলেন, সূর্যদেবকে অর্পণ করলেন। এইবার শনি দেবতার পুজো করলেন। সেই দিন শনি দেবতার পুজো কিরকম? অসত্য গাছ যদি থাকে তো ভালো, না থাকলে তিলের, সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে শনি দেবতাকে খুশি করে কালো জিনিস দান করলেন। যে কোনো কালো জিনিস সেদিন কাউকে যদি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলের লগ্ন দশার যে দোষ আছে, জন্মদশার, সেই দোষ কিন্তু কেটে যাবে। এ হলো কি? মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। একজন আমাকে এখানে প্রশ্ন করেছিলেন, এই কয়েকদিন পরে কবি জয়দেবের মেলা, তা জয়দেবের মেলা সম্পর্কে একটু বলবেন? আমি আপনাদের বলে যাই, শুনে নিন। পশ্চিমবাংলার বড় বড় মেলার মধ্যে একটি মেলা কোনটা বলুন তো? জয়দেব মেলা। ওই জয়দেব মেলাতে গিয়ে আপনারা কোথায় স্নান করেন? জোরে বলুন, কোন নদীতে? জোরে বলবেন। অজয় নদীতে। কিন্তু এতজন অজয় নদীতে স্নান করেন, একজন জানেন কেন অজয় নদীতে স্নান করেন? ওই তত্ত্ব আপনাদের জানতে হবে। সবাই তো জয়দেব যায়, পুণ্যার্থীরা স্নান করছে। জয়দেবে দেখবেন লক্ষাধিক মানুষ হয়, বিদেশ থেকে প্রচুর মানুষ আসে। ওখানে কোনো লজ নেই, কিচ্ছু নেই, বাড়ি ভাড়া পাওয়া যায়। রাত্রিবেলায় মানুষ আকড়ায় আকড়ায় কাটিয়ে দেয়, কীর্তন হয়, বাউল হয়, প্রচুর মানুষের আগমন হয় জয়দেব মেলাতে। জয়দেব মেলা একটা সামাজিক মেলা শুধু নয়, আমাদের যিনি পশ্চিমবঙ্গ সরকার, দিদি সরকার আছেন, তিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন ওই মেলার মধ্যে, যে কোনো ঝঞ্ঝাট নেই, বিবাদ নেই, কিচ্ছু নেই। বিভিন্ন জাতির একটা সম্মেলন হয়, মিলন হয় সেই মেলাতে। তাই মেলাটা হলো জয়দেবের মেলা। কেন জয়দেবের হলো? জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। ভালো করে শুনবেন,
জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। তো সেই জয়দেব মায়েরা কেউ কেউ বলো উড়িষ্যায় বাড়ি, কেউ কেউ বলো ওইখানেই বাড়ি। কেন্দুবিল্ল, কেন্দ্রবিল্লর নামটা তো ছড়ালো কেন? কবি জয়দেবের জন্য পৃথিবীর বাইরের মানুষরা কেন্দ্রবিল্লকে চিনতে পেরেছে। কেন? কবি জয়দেবের জন্য। আসলে কবি জয়দেব, শোনা কোন মায়েরা, কবি জয়দেব প্রতিদিন যখন মেলা হতো না আগে, প্রতিদিন জয়দেব ওখানে থাকাকালীন, প্রতিদিন নয়, প্রতি সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে তিনি কাটোয়ার ঘাটে গঙ্গাতে স্নান করতে যেতেন প্রতিবার। তখন কেউ যেত না, জয়দেব যেত কিন্তু মকর সংক্রান্তি স্নান করতে কাটোয়ার ঘাটে। একবার যখন মকর সংক্রান্তি এলো, আগের দিনে জয়দেব খুব অসুস্থ, এত অসুস্থ তিনি আর উঠতেই পারছেন না। রাত্রিবেলায় স্বপ্ন পেয়েছেন, জয়দেব কাঁদছেন, মা গঙ্গা তোমার কাছে স্নান করতে যেতে পারলাম না, প্রতি বছর যাই, আমি কি অপরাধ করে ফেলেছি নাকি? রাত্রিবেলায় মা গঙ্গা স্বপ্ন দিল, জয়দেব তোকে আসার দরকার নেই বাবা, আমি তোর কাছে যাব, আমি উজানবে অজয় নদীতে যাব, তুই ওখানে স্নান করবি, পুণ্যার্থীর মতো পুণ্য লাভ করবি তুই। ওই জন্য বাবা জয়দেবে সেদিন গঙ্গা এসেছিল বলে আপনারা জয়দেবে স্নান করতে যান। কিন্তু সেই অজয় নদীতে দেখবেন আপনারা জল কিন্তু কম। সরকার থেকে এখন ব্যবস্থা করেছে মেয়েদের জন্য আলাদা জায়গা, ছেলেদের জন্য আলাদা জায়গা, মাটি নদীর বালি করে জলের ব্যবস্থা করেছে আপনাদের স্নানের জন্য। সমস্ত ব্যবস্থা সুন্দর আছে। আপনারা আগামীতে জয়দেব মেলা যাবেন, আমি বারবার চাইব কবি জয়দেবকে আপনারা স্মরণ করবেন। সমস্ত জাতির মানুষ ওই জয়দেব মেলায় যায়, ওখানকার যারা কমিটি আছেন তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। বলুন কবি জয়দেব কি, কবি জয়দেব কি, কবি জয়দেব কি, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। পৌষ মাসের শেষ দিনটাকে কি দিন বলে মা? পৌষ সংক্রান্তি। বাহ, খুব সুন্দর কথা। এবার একটু মনে জেনে নিন, কীর্তন শুনতে আসবেন, আগামী দিনে যে কাজগুলো আমাদের করণীয় সংসারে, যেগুলো করলে মঙ্গল হবে, ওগুলো প্রথমে মায়েরা জেনে যাবেন। কারণ আমি তো আপনি জেলায় জেলায় গান করি না, রাজ্যে রাজ্যে করি। আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর গানের জন্য আমার ডাক আছে বিদেশে, মানে আমাদের ভারতবর্ষের বাইরে। তো আপনাদের কাছে নিবেদন রইল, সব জায়গায় দেখতে পাচ্ছি, আমি হায়দ্রাবাদ গেলাম, বোম্বে গেলাম, ত্রিপুরা গেলাম, বেঙ্গালুরু গেলাম, সব জায়গাতে দেখতে পেলাম বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। কালকে আমি দীঘাতে ছিলাম, দীঘা থেকে কতটা তফাৎ আমি এসেছি বুঝতে পারছেন। তো দীঘাতে ছিলাম, দীঘাতে দেখলাম দিনের বেলায় কাল আমার গান হচ্ছিল, একবার দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত। তো সেখানে দেখতে পাচ্ছি মায়েরা সংসারে কাজ ত্যাগ করে কীর্তন শুনতে বসে গেছে। দাদা ভাইয়েরা আসছেন, তারা কাজ করতে করতে ব্যবসা বাণিজ্য করছে, একবার আসছে, আবার দোকান দেখছে, একবার আসছে, ওদের দেখতে হবে। কিন্তু আমাদের সংসারে মায়েরাই কিন্তু ধর্মটাকে ধরে রাখতে পেরেছে। বাবারা সংসারে কাজে রোজগার করতে যেতে হবে ওদেরকে, আপনাদেরকে ধরে রাখতে হবে। কথাগুলো জেনে নিন, যদি ভুলে যান বাবাদের মনে রাখার কথা। পৌষ সংক্রান্তির দিনে কি কি ঘটনা ঘটেছিল, কেন আপনি পৌষ সংক্রান্তি পালন করবেন? এই পৌষ সংক্রান্তি হচ্ছে মায়েরা, দেবতারা 6 মাস ঘুমায় আর 6 মাস জাগে। কারো জানা আছে? যখন ঘুমায় তাকে দক্ষিণায়ন বলা হয়, আর যখন জেগে থাকে তাকে উত্তরায়ণ বলা হয়। এই পৌষ সংক্রান্তির দিন থেকে কিন্তু উত্তরায়ণ মানে দেবতা জেগে গেল। সেই দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েদেরকে স্নান করতে হয় গঙ্গা জলে। শাস্ত্র বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই দিন নাকি মা গঙ্গার জলের মধ্যে বিরাজ করেন। ওই জন্যে মকর সংক্রান্তির দিনে দেখবেন সবাইকে গঙ্গা স্নান করতে হয়। বিশেষ করে আপনার জয়দেবে যাবেন, অজয় নদীর সঙ্গে গঙ্গার কানেকশন ছিল, মানে গঙ্গা এসেছিল অজয়ে কৃপা করে, সেই জন্য অজয় নদীতে দেখবেন জয়দেব মেলাতে সবাই স্নান করে। সেদিন দেখবেন গঙ্গাসাগর মেলা হয়। কেন বলুন তো? না ওই দিনটাতেই মা গঙ্গা সাগরের সঙ্গে মিশে সাগরের পুত্রদেরকে উদ্ধার করেছিল, এই জন্যে সেদিন সাগর মেলা হয়। দেখবেন আপনার গঙ্গাসাগরের মেলা হয় সেই দিনটাতে। সেই দিন মকর সংক্রান্তির দিনে যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ হয়, অধঃপতন তার প্রথম হয়। খুব মাথায় রাখবেন, মকর সংক্রান্তির দিন যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ খাবার হয়, তাহলে সেই বংশটি ধ্বংস হয়। মায়েরা খুব কথাগুলো মাথায় রাখবেন, দেখবেন আপনার জীবনে কাজে লেগে যাবে। একজন দেখবেন স্বরের ওপর, তীরের ওপর শুয়েছিল। কেউ বলতে পারবেন ভদ্রলোকের নামটি কি? যিনি শুয়ে, বাহ খুব ভালো, দামি, উনি বলেছেন ভীষ্ম। যিনি শুয়েছিলেন তিনি পিতামা ভীষ্ম। মায়েরা, সেই পিতামা ভীষ্ম এরকম করে শুয়েছিল স্বরের মধ্যে, তীরের মধ্যে। কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহত্যাগ করেছিল? ওই মকর সংক্রান্তির দিন তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। ওই জন্য মকর সংক্রান্তির দিনটা কিন্তু বিশেষ দিন।
বারবার বলে দিলাম ওই দিনটা আগামী দিনে আসছে, আপনারা গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান করতে না পারেন এক কাজ করবেন, গঙ্গার জল যদি বাড়িতে না থাকে মাথায় নেবেন স্নান করার পর। যদি তাও না থাকে তাহলে জলটাকে নিয়ে গঙ্গা গঙ্গা বলে 3 বার মাথায় ঠেকাবেন, তাতেও কিছুটা লাভ হয়। ওই জন্য মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই পুণ্যের দিন, পুণ্যাত্মা ভগবানকে পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এই জন্য হিন্দুর ঘরে প্রতিটি মায়েরা 12 মাসে 13 পার্বণ পালন করে বলে এখনো পর্যন্ত আমাদের ভগবানের নাম কীর্তন হচ্ছে, এখনো পর্যন্ত গোবিন্দের কৃপা হচ্ছে, আপনারা শুনছেন। আপনারা যারা গালে হাত দিয়েছেন তাদের জন্য বলছি, কৃষ্ণের ছবি দেখেছেন, এত কৃষ্ণের ছবিতে কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। একজন দেখাতে পারবেন কৃষ্ণ গালে হাত দিয়েছে? যিনি জগৎ সংসার চালাচ্ছেন তার গালে হাত নেই, আপনি একটা সংসার চালাচ্ছেন, গালে হাত দেন। এই যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তাকাবেন আমার দিকে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যে ভাববা সে ভাবছে, তুমি ভাবো তাকে, ভগবানকে ভাবো। একটা খারাপ খবর আপনাদের দিই, এই যে একটা খারাপ খবর দিই সবার জন্য, আমার জন্য নয়। খবর পেলাম 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। সবাই যে যা ভালো কর্ম করার করে নিন, যা খাবার খেয়ে নিন, কোনো অসুবিধা নেই, 7 দিনের মধ্যে মৃত্যু হবে। 2-4 জন ভয় খেয়ে গেল, পরের মাসে আমার ছেলের বিয়ে ছিল। না না, আমি ওই 7 দিনের কথা বলি নাই। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7 দিনের মধ্যে একটা দিন না একটা দিন কারো মৃত্যু হবে। তা যদি মৃত্যু হতে হয় মা, একটা কথা বলে রাখি, যেমন কিছু মনে করবেন না, দেখবেন আমরা দুটো সময় সত্যি কথা বলি জীবনে, সবসময় মিথ্যা কথা বললো, দুটো সময় সত্যি কথা বলি। কোন সময় বলুন তো? যখন দেখবেন মানুষ মরে যায়, মৃত্যুর সময় যখন বলে তোমার কোথায় কোথায় টাকা রাখা আছে বলো মাসি, বাবা অমুক জায়গায় তমুক জায়গায়, জীবন ছপরের তলে, মাটির তলে 15 টাকা 25 টাকা 50 টাকা ভাড়ে রাখা আছে, বলবেই। কেন? সত্যি কথা বলবে, কারণ জানে এবার যে নেবে নেবে, যা করেছি করেছি, মিথ্যে কথা বলেছি। যখন জিজ্ঞেস করছেন কিছু নাই বলেছে, তখন সত্যি কথা বলে। আর সত্যি কথা কখন বলে বলুন তো? যখন দেখবেন মদ খেয়ে নেবেন, সত্যি ও দেখবেন তখন সত্যি কথা। দেখবেন একজনের মদ খাইয়ে দেবেন, ও যা আছে ভেতরে সব বের করে দেবে। যেমন কিছু মনে করবেন না, পরশু তারিখে যেখানে গাইছিলাম সেখানে একজন মাতাল, এত তো লোকের মাঝে আপনার যেমন ভক্ত আছে, এর চাইতে ডবল ভক্ত, মাঝখানে একজন দাঁড়িয়ে আছে মাতাল। প্রদীপ বাবু বলে কি, আমার একটি প্রশ্নের উত্তর দিন, তারপর বিকীর্তন করবেন। এখন কমিটি ছেলেরা কি বললো, এই ঘায়ে ধরে বের করবে ওকে। বললাম দাদা বের করুন, কি বলছে দেখতে দাও। তোরা বলছে আমার একটি প্রশ্নের উত্তর দিন, আমি চুপচাপ কীর্তন শুনবো, তারপর যা হবে হবে। বলে কি, যে হরিনাম করে সেও মরে, আর যে বেটা করে না সেও মরে। তা করলো যদি মরে, না করলো যদি না করাটাই ভালো। দামি কথা বলে নাই, একবার লাইনের কথা বলেছি। কিন্তু ওই যে হরিনাম করে সেও মরে, যে করে না সেও মরে, তা করলো যদি মরে, না করলো যদি না করাটাই ভালো। আমি তাকে উত্তর দিলাম, সুন্দর উত্তর শুনে নিন। মায়েরা বলবেন আপনারা, বিড়ালের যখন বাচ্চা হয়, বিড়াল তার বাচ্চাকে কোলে করে নিয়ে অন্য জায়গায় যায়। হ্যাঁ যাক, একজন মুখে করে, বাকি সব হ্যাঁ ভক্তি করে কোলে করে নিয়ে যায়, মুখে করে। আবার ইঁদুরকে যখন নিয়ে যায় তখন কি করে নিয়ে যায় বলুন? হ্যাঁ, মুখে করে নিয়ে যায়, তখনও কামড়ে নিয়ে যায়। বাচ্চাকে নিয়ে যায় তখনও মুখে ধরে নিয়ে যায় দাঁতে চেপে, আর ইঁদুরকে নিয়ে যায় তার দাঁত চেপে। বলুন তো দুটো নিয়ে যাওয়া কি এক? তাহলে ভগবানের ভক্ত যারা, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো সেভ জায়গায় স্বর্গে পৌঁছে দেয়। আর যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, নিন্দুক করে বেড়ায়, নিন্দা করে বেড়ায়, সমালোচনা করে বেড়ায়, ও লোকের অন্যায় করে বেড়ায়, এদেরকে ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিতাই গৌর হরি বল বলে। রবিবার মায়েরা 7টা বারের তত্ত্ব আছে। রবিবার, রবি যদি এই পৃথিবীতে রবি, যদি রবি তবে সোম, সোম যে চল, বুঝে বুঝে চল। সোমের পরে মঙ্গল, যে বুঝে বুঝে চলবে তার মঙ্গল হবে। আর মঙ্গল যার হবে তার বুধ মানে বুদ্ধি হবে। আর যার বুদ্ধি আছে তার যার বুদ্ধি আছে তার লক্ষ্মী আছে বৃহস্পতি। আর যার লক্ষ্মী আছে তার সুখ আছে। যার সুখ আছে তার পেছনে কিন্তু কি আছে? শনি আছে। হরি বল। এই যে দেখেন, যখনই সুখ বেড়ে যাবে শনির কুদৃষ্টি কিন্তু আপনার উপর বাড়তে পারে। আপনি অন্যায় করবেন তো, যখন আপনার সুখ বেড়ে যাবে, আপনার ছিল না হঠাৎ হয়ে গেল, আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন, তখন অন্যায় হবে। তো শনির কুদৃষ্টি থেকে, প্রভাব থেকে সরতে গেলে একটা কথা বলে যে আপনার দামি করে শোনেন। যদি মনে করেন আপনার হওয়া কাজ হচ্ছে না, এই দিকে তাকাবেন, যদি মনে করেন আপনার হওয়া কাজ হচ্ছে না, ভালো জিনিস হচ্ছে না, তাহলে বুঝবেন শনির 7.5 দশা অথবা শনির কুদৃষ্টি আপনার উপর পড়েছে।
বাঁ দিকে কি আরম্ভ করেছেন? এইদিকে 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 এতগুলো লোক কীর্তন শুনছে আপনাদের মুখে তাকিয়ে। আপনি গল্প করলে আপনার গল্পটা শুনতে পাচ্ছেন, কারণ এখানে স্টপ হয়েছে সবাই। হরেক ইশারাটা কাজ করবেন। মায়েরা যখন দেখবেন কোনো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, তখন বুঝবেন শনির দশা পড়েছে। আপনি শনিবার দিনটা পালন করুন। এক। 2 নম্বর কি বলুন তো? 2 নম্বর হচ্ছে শনিবার দিন আপনার একটা সরষের তেলের প্রদীপ দিন। কোথায় দেবেন? একটা অশ্বত্থ গাছের নিচে। আর প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে জল ঢালুন। এটা আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। যদি আপনার মনে হয় হওয়া কাজ হচ্ছে না, ভালো কাজ হচ্ছে না, মনে করছেন শনির কুদৃষ্টি আপনার পড়ছে, আপনি প্রতি শনিবার এই কাজটা করুন। শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার শনির দোষ কেটে যাবে। কি করবেন বললাম? শনিবার দিন সন্ধ্যাবেলাতে অশ্বত্থ গাছের নিচে একটা সরিষার তেলের প্রদীপ দেবেন। সেটা কালো সরিষা হয় জানি, এবং একটা ওই সকালবেলা একটু জল দিয়ে দেবেন অশ্বত্থ গাছের নিচে। আর সেই দিন পারলে আপনি কালো কালো কাপড় পরে শনি দেবতাকে আরাধনা করবেন। শনি কালোকে পছন্দ করে, এই জন্য দেখবেন শনি ঠাকুর পাথরের হয়, কিন্তু কালো পাথরের বেশি হয়। এই জন্য শনি ঠাকুরের কথা ভাবতে হবে যে শনির দশা যদি থাকে কিছু আমাদের কাটার পথ আছে। আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কথাগুলো বলে গেলাম, আপনার মাথায় নেবেন। হিন্দু চেনার কতগুলো নিয়ম আছে, আস্তে মন দিয়ে শুনবেন। হিন্দু চেনার কিছু নিয়ম আছে। আমাদের জানা কম বয়সে ছেলে মেয়েরা কীর্তন শোনে, আমার কাছে গিয়ে বাসাতে সব জায়গায় বলে, দাদা আপনার কীর্তনটা সবসময় শুনি, সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমরা সব গানগুলো শুনি, সবগুলো মুখস্থ হয়ে গেছে। মায়েরা বলে। তা আমি সেই ছেলেদের জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনছেন, সবার জন্য বলবো, আমাদের হিন্দুদের অধঃপতন আসছে, মন দিয়ে শুনবেন। এইদিকে হিন্দুদের অধঃপতন কোথায় আসছে দেখুন। দেখবেন পৃথিবীতে এত দেশ আছে, কোনো দেশে দেখবেন আপনারা তীর্থস্থানের নামে নাম রাখা হয় না, কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের তীর্থস্থানের নামে নাম রাখা হয়। কি বলুন তো? নবদ্বীপ চন্দ্র চক্রবর্তী, নবদ্বীপের নামে নাম রাখা হয়। বৃন্দাবন চন্দ্র রায় নাম রাখা হয়। কিন্তু সেই দেশে বাস করে ভগবানের নামে নাম রেখে, তীর্থস্থানের নামে নাম রেখে আমরা কত অন্যায় করছে একবার ভাবুন। পোলট্রির মুরগির দোকান খুলেছে, অসুবিধা নাই, খুলবেন, কিন্তু নাম দিয়েছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। না হাসি নয়, লজ্জার ব্যাপার এগুলো। এগুলো আপনারা হাসছেন তো, অন্যান্য জাতির মানুষ এগুলো করে না, যেগুলো আমরা করি। ওদের ধর্ম নিয়ে ছিনিকবিনি খেলে না, আমরা খেলি। শুনবেন মন দিয়ে যারা আছেন, হিন্দু সনাতন ধর্ম যাতে ধ্বংসের দিকে না যায়, হিন্দু সনাতন ধর্ম যাতে বেঁচে থাকে, তারই প্রচেষ্টা আমাদের। বারবার শুনবেন যে যেখানে বসে আছেন মায়েরা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, লিখেছে মহাপ্রভুর নামে জুতোর দোকান, চৈতন্য শু হাউস। জুতোর বাক্সটা নিয়ে যাচ্ছে বাবা, ওপরে মহাপ্রভুর ছবি, আর নিচে জুতো দুটো ভরা আছে, দিব্যি নিয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই, অধঃপতনের মতো নিয়ে যাচ্ছে, অসভ্যের মতো নিয়ে যাচ্ছে। যিনি দোকান করছেন তিনি যত অসভ্য কেন বলুন তো? না, তিনি চৈতন্যের নামে দোকান খুলেছেন, জুতোর দোকান, চৈতন্যের ছবিটি দিয়েছে জুতোর উপরে, তার কত অধঃপতন। আর যিনি কিনে নিয়েছেন দোকান থেকে, ওর কত অধঃপতন। এটা লজ্জা লাগা। দোকান করেছেন করুন, কিন্তু চৈতন্য মহাপ্রভু ছবিটা জুতোর উপরে দিয়ে দিয়েছে, চৈতন্য শু হাউস। আমরা কোন জায়গায় যাচ্ছি বিচার করবেন। আপনাদের এখানে নিশ্চয় বিয়ে বাড়ি হয়, তো বিয়ে বাড়িতে ভোজ খেতে যান, একটা ছোট্ট কাগজে মেনু চার্ট, রাধা বল্লভী। কি সুন্দর শুনতে বলুন তো। আমরা ভাবি রাধার নামে লিখেছি, কি সুন্দর রাধা বল্লভী, তার নিচে আবার চিকেন কাটলেট, মটন কাটলেট। না ভেবে দেখুন কোন জায়গায় যাচ্ছি, হিসাব করবেন আপনার। ভগবানের নাম দিয়ে, রাধারানীর নাম দিয়ে, তারপর আমরা কি করেছি না, চিকেন কাটলেট, মটন কাটলেট। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, কার্ডের মধ্যে শুভ বিবাহ লিখছেন। আমি এখানে আসলে দাঁড়িয়ে বললাম আপনার মেয়ের বিয়ে শুভ নয়, আপনার মেয়ের বিয়ে শুভ নয়। আপনি শুভ বিবাহ লিখছেন শুধুমাত্র ভদ্রতা খাতিরে। শুভ হচ্ছে কোথায় কেন বলুন তো? আপনার মেয়ের বিয়েতে শুভ বিবাহ লিখেছেন, আর 25টা পাখি কাটছেন, আর 4টা ছাগল কাটছেন, রক্তের বান বন্যা বয়ে দিচ্ছেন। আপনার মেয়ের বিয়ে শুভ হবে কি করে? একজনের বাঁচবার অধিকার পৃথিবীতে ছিল, তাকে মেরে রক্তের বান, এই যে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমার মেয়ের মঙ্গল কামনা করছো কি করে, যে তোমার মেয়ের স্মৃতি সিঁদুরটা টিকবে? আমরা অধঃপতনের দিকে যাচ্ছি কিনা দেখুন। তবে আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দেখবেন মায়েরা, এক জায়গাতে বলুন তো, আপনারা বলবেন তো, এক জায়গায় দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে, নিয়ে হাতে হাত রেখে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয় বলুন তো? কোথায় বলা হয়? কোর্টে। আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে নাকি? ও, বুঝতে পারলাম।
আচ্ছা এইদিকে 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 আচ্ছা দাঁড়ান ও পেরিয়ে গেল ট্রেন আচ্ছা মায়েরা যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিবে না তাকান আমার দিকে এই লাল কাপড়ে বাঁধা এর মধ্যে কি আছে বলুন তো জোরে বলুন টাকা ও আচ্ছা কানে কম শুনি জোরে বলুন গীতা আচ্ছা মায়েরা এই গীতা তো একজনকে জিজ্ঞেস করেছিলাম দাদা এটার ভেতর কি আছে ও তো বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে মানে উনি সেটাও পর্যন্ত জানেন না আমরা কত অধঃপতনে যে দেখুন এইটা ছুঁয়ে বলি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ছোঁয়ার পর থেকে হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি একটাও সত্য কথা বলি তাহলে আমরা কত কত অধঃপতনের জায়গায় যাচ্ছি গীতা আমরা ছুঁই মাত্র কিন্তু মানি না আপনাদের কাছে নিবেদন রইল এই অধঃপতনের পথ থেকে আমাদের রেহাই হতে হবে তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা বৈষ্ণবকে সম্মান দিন সাধুকে সম্মান দিন আপনাদের ছেলে মেয়ের বিয়ের 7 দিন আগে প্রদীপ পালের নিবেদন রইল যা করছেন করুন সমাজে টিকে থাকতে গেলে আপনাকে বজায় রাখতে বহু কিছু করবেন কিন্তু একটা কাজ করবেন বিয়ের 7 দিন আগে কয়েকজন বৈষ্ণবকে ডেকে একটু অন্ন প্রসাদ খাওয়াবেন জিজ্ঞেস করবেন বাবা কেমন খেলেন উনি বলবেন খাবার বলতে নেই মা প্রসাদ বলতে হয় উনি আবার আশীর্বাদ করে দিয়ে যাবেন কি বলবেন বলুন তো তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম তোমার মেয়ের স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু কিন্তু দেখবেন আপনি যখন অনেক কিছু করলেন মাছ মাংস নানা রকম খাবার করলেন 4 চাকাতে লাল গাড়িতে এসে আপনার বাড়িতে একজন খেয়ে চলে গেল খাবার পরে বলে গেল খাবারটা তো ভালো হয়েছিল পোলাওটা কিন্তু বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল মানে খেলো বদনাম করলো 2000 টাকায় প্রেজেন্টেশন দিল ওটা 2 বছর রইল কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল আপনার মেয়ের ছেলের জীবনে সারা জীবন রইবে এই কাজগুলো করবেন আপনাদের জীবন সুন্দর হবে পঞ্চপাণ্ডবের নাম জানা আছে মায়েরা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব 5 জন সামনে বসে আছে কৃষ্ণের কি ব্যাপার আপনাদের মুখগুলো শুকনো শুকনো কেন কিছু হয়েছে নাকি বাড়িতে ঝগড়া হয়েছে না না আপনাদের মুখগুলো শুকনো শুকনো লাগছে কি ব্যাপার না না আপনাদের বলি নাই কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে আপনাদের বলি অনেকে খালি তাকাচ্ছেন কৃষ্ণ জিজ্ঞেস করছে পঞ্চপাণ্ডবকে তোমাদের চোখ মুখগুলো শুকনো কেন যুধিষ্ঠির মহারাজ বলল আমার একটা জানার জিনিস আছে কলিযুগের মানুষ কেমন হবে আচ্ছা ভীম তুমি কিছু বলছো এদিকে এদিকে ভীম বলছে আমার জানার জিনিস আছে যে কলিযুগের সাধুগুলো কেমন হবে সঙ্গে সঙ্গে অর্জুন বলছে আমার একটা জানার বিষয় আছে কৃষ্ণ বলে কি যে কলিযুগের বাবা মা কেমন হবে ছেলের প্রতি আচরণ কেমন হবে নকুল বলল আমার একটা জানার ব্যাপার আছে কলিযুগের ছেলে মেয়ে তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে সহদেব বলছে আমার একটা জানার বিষয় আছে কি যে এই কলিযুগের মানুষ এত অন্যায় করছে পাপ করছে কি এমন ভালো কাজ করবে যার জন্য মুক্তি পেয়ে যাবে মায়েরা প্রশ্নগুলো মনে আছে তো আমি জিজ্ঞেস করব কিন্তু যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল তোমরা 5 ভাই সকালবেলায় 5 দিকে যাও যা যা দেখবে পরের দিন আমাকে বলবে আমি উত্তর দেব তো যুধিষ্ঠির মহারাজ গেল একদিকে অন্য ভাই একদিকে অন্য ভাই একদিকে 5 জন 5 দিকে গেছে যুধিষ্ঠির মহারাজ চমকে গেল হঠাৎ দেখতে পেল একটা হাতি তা হাতি দেখলে ক্ষতি কি হাতিটা দেখলো কিন্তু তার 4টা পা আছে 2টো কান আছে 2টো চোখ আছে 2টো মুখ মানে 2টো সুর দেখতে পেল চমকে গেল হাতির আবার 2টো সুর হয় ভীম এক পাথর গেল সে দেখতে পেল একটা নর্দমাতে একটা ময়না পাখি নোংরা খাবার খাচ্ছে কিন্তু দানাতে কৃষ্ণ নাম লেখা আছে আচ্ছা বলুন তো মায়েরা কৃষ্ণ ভক্ত যারা হয় নোংরা খাবার তারা খায় না দেখে নেবেন আপনারা যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় নোংরা জায়গায় খায় না নোংরা দোকানে খায় না নোংরা বাড়িতে খায় না পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খায় শুদ্ধ খাবার খাই শুদ্ধ খাবার না হলে শুদ্ধ বচন হবে না যেমন আজকে দুপুরবেলায় যখন আমরা শুয়েছিলাম একজন মেয়ে যা শুদ্ধ বচন করে করছিল বাবারে গীতা পাঠ করছিল গীতা পাঠ মানে বুঝতে পারছেন তো একজনের সঙ্গে আরেকজনের লড়াই চলছিল আর কি তো মনে মনে ভাবছিলাম কি শুদ্ধ খাবার খেয়েছে ও সারাদিন ধরে না না আপনাদের এখানে নয় গতকালের কথা বলছি জোরে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা মায়েরা অর্জুন দেখতে পেল একটা গাভী তার বাছুরকে প্রসব করলো আর বাছুরটার সঙ্গে সঙ্গে চাটতে চাটতে গা চাটতে চাটতে বাছুরটার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল বাছুরটা মরে গেল এ আবার কি ব্যাপার বাছুরকে মা আদর করে
মানে লালাগুলোকে সব পরিষ্কার করে বাছুরটাকে পরিষ্কার করে দেয়, সুন্দর করে দেয়। এ আবার চাটতে চাটতে গোটা শরীর থেকে রক্ত বের করে দিল, বাছুরটা মরে গেল। আবার নকুল দেখতে পেল 3টে গর্ত, 1 2 3। 1 নম্বর গর্তে জল 3 নম্বরে, 3 নম্বর গর্তে জল 1 নম্বরে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। তো এই আবার কেমন ব্যাপার? সহদেব গিয়ে দেখতে পেল একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়ছে খুব স্পিডে। হঠাৎ একটা ঘাসের ডগায় গিয়ে আটকে গেল। পাথরটা এত জোরে আসছে মনে হচ্ছে একটা ঘর বাড়ি গাছ ভেঙে দেবে, কিন্তু একটা ঘাসের ডগায় আটকে গেল। কৃষ্ণ সকালবেলায় এসেছে, জিজ্ঞেস করলো যুধিষ্ঠির তুমি কি দেখলে? মায়েরা বলবেন আপনারা, যুধিষ্ঠির কি দেখেছিল? ঘোড়া দেখেছিল। যাক, আমি বোধহয় ভালো জায়গাতে এসেছি। অন্য জায়গায় যখন বলি ঘোড়া দেখেছিল, কি ভক্তি করে বলে। আপনারা যাক বলছেন তার জন্য খুশি। আবার যে শোনে নাই সেবার খুঁজছে কি বললো বল, কোনো শুনতে পাইনি। এই দিয়ে তাকাবে। তো কি দেখেছে মা? হাতি। হাতির কটা মুখ দেখেছে? 2টো। বেশ, খুব সুন্দর কথা। কৃষ্ণ বলল তুমি জিজ্ঞেস করলে যুধিষ্ঠির মহারাজ কলিযুগের মানুষ কেমন হবে। আসলে কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। কৃষ্ণ বলছে যুধিষ্ঠিরকে আমাদের 2টো করে মুখ কলিযুগের মানুষের। যুধিষ্ঠির মহারাজ যদি বুঝলাম না, ওই হাতিটা হচ্ছে কলি, 2টো করে মুখ। বলে কিরকম? না শোনো, এই কলিযুগের মানুষের 2টো মুখ কিরকম? রামবাবু রাস্তা দিয়ে যাচ্ছে, শ্যামবাবু দেখা পেয়ে বললো দাদা ভালো আছেন, আপনার মতো মানুষই হয় না। শ্যামবাবু যখন চলে গেল তখন রামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, ভেতরে একরকম বাইরে একরকম। মানে আপনি মনে মনে ভাবছেন আপনার সঙ্গে একজন দেখা হলো কি ভালোবাসলো, কিন্তু পেছন থেকে যে আপনার মৃত্যু চাইলো আপনি ভাবতেই পারলেন। এই যে কলিযুগের 2টো মুখ, এটা আমি বলি না, কৃষ্ণ বলছে। আচ্ছা, সঙ্গে সঙ্গে বললো ভীম তুমি কি দেখলে? বলছে আমি দেখলাম ওই যে ময়না পাখি নর্দমাতে মলমূত্র খাচ্ছে। তোমার প্রশ্ন কি ছিল? যে কলিযুগের সাধু কেমন হবে। সঙ্গে সঙ্গে বললো তাহলে কলিযুগের সাধু কেমন হবে শোনো। কলিযুগের বেশিরভাগ যত সাধু জন্ম নেবে, যত সাধু হবে, কিছু কিছু সাধু চুরি করে ডাকাতি করে তোমার দরজাতে গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে মালা নিয়ে নিতাই গৌর হরি বল বলে সাধু সেজে দাঁড়াবে। প্রশ্ন করলো ভীম তাহলে কি কলিযুগের মানুষ তাকে প্রণাম করবো না? বলছে হ্যাঁ, প্রণাম করবে 3 বার। মায়েরা, যে কোনো সাধু চুরি করে হোক, ডাকাতি করে হোক, যা করে হোক, ভালো কাজ করে হোক, আপনার দরজায় দাঁড়াক, তাকে 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন প্রথম প্রণাম কেন দেবেন? না সাধু বাবাটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দেবেন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? না সাধুটি যে গেরুয়া বস্ত্র পরেছে ত্যাগের প্রতীক, ওই সাধু বাবাকে নয়, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। আর তৃতীয় প্রণাম কি দেবে মায়েরা? এদিকে তৃতীয় প্রণাম, যার দরজায় কোনোদিন হরিনামে ধ্বনি হয়নি, ওই সাধু বাবাটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরিবোল বলছে, এই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম দাও। বাহ, খুব ভালো কথা। আচ্ছা অর্জুন তুমি কি দেখলে? একটা গাভী দেখলাম, বাছুর প্রসব করলো, চাটতে চাটতে বাছুরটাকে মেরে ফেললো। বলছে কলিযুগের মা বাবা কেমন হবে? এইরকমই হবে। ছেলেকে কি বলবে? কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করবি, পাশের ঘরে ছেলেটা ফার্স্ট হচ্ছে, তুই হবি না? মানে তোকে হতে হবে। টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, মানে ছেলেকে বিবেক তৈরি করছেন না, বৈরাগ্য তৈরি করছেন না। ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছেন না। কি শিক্ষা দিচ্ছেন? চাকরি করবি, গাড়ি করবি, বাড়ি করবি, তাতে ভবিষ্যতে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবি, কোনো অসুবিধা নাই, কিন্তু চাকরি বাকরি তোকে করতে হবে, কলমের ডগায় টাকা পয়সা রোজগার করতে হবে। এ হচ্ছে কলিযুগের মানুষের নিয়ম। এই দিকে তাকাবেন, আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তার একটা 3 বছর 4 বছরের বাচ্চা আছে। সে যখন কেজিতে পড়তে যায়, কেজি 1-তে, তখন তার মা বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, তোর একদিনকে আমার একদিন। ছেলে বলছে মা নিজে খাবো, পাড়ার ছেলেগুলো খেতে পায় না, ওদেরকে দেবো। বলছে আমি খেতে খেতে মরবার, তুই দিবি? নিজে খাবি, কাউকে দিবি না, কান ধরে বল। ছেলে বলল মা কথা দিলাম আমাকে কোনোদিন আমি কাউকে দেবো না, নিজে খাবো, আমি কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। দিবে না তো? আপনি তো তৈরি করে দিচ্ছেন, মানে কি? আপনি বিবেকটাকে নষ্ট করে দিচ্ছেন। এগুলো একটা বাস্তব কথা। কৃষ্ণ যেগুলো বলছে কলিযুগের জন্য, আপনাদের এখানে হচ্ছে কিনা জানি না, সত্যি কথাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে নকুল তুমি কি দেখলে? নকুল বলছে আমি দেখলাম, আমার দিকে তাকান, নকুল বলছে আমি দেখলাম 3টে গর্ত, 1 2 3। দেখুন তো আপনাদের এখানে হয় কিনা। প্রথম গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল প্রথম নম্বরে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। এ পাশে একবার, ও পাশে একবার তাকিয়ে দেখছে, কিন্তু জল নাই। 1 নম্বরের জল কোথায়? 3 নম্বরে। 3 নম্বরের জল 1 নম্বরে, মাঝখানটা ফাঁকা। কৃষ্ণ বলল কলিযুগে যত ছেলের বিয়ে হবে, তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের বক্সিপুরে নাই,
এখানে খুব ভালো ছেলে, খুব ভালো। মায়েরা বলছে বাবারে সব জায়গাতেই আছে, কোথাও বাদ নেই। তাহলে কি সুন্দর উত্তর দিয়েছে দেখুন। আচ্ছা নকুল সহদেব তুমি কি দেখলে? এই যে আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়তে পড়তে এত স্পিডে আসছে, একটা ঘাসের ডগায় লেগে আটকে গেল। কেন হলো? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ পাপ করবে, কি এমন কর্ম করবে যার থেকে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল ওই যে বিরাট বড় পাথরটা হচ্ছে পাপের সমান যদি কেউ পাপ করে, আর ঘাসটা হচ্ছে হরিনামের সমান যদি কেউ বহু পাপ করেছে জেনেছে, একটুখানি খাইতে শুইতে যথাযথা একটু হরিনাম করতে পেরেছে, তার পাপ থেকে সে মুক্তি পেয়ে গেছে। এই জন্যে কলিযুগের মানুষের কিসের দরকার? মুক্তির দরকার, পাপ থেকে মুক্তির দরকার। এই সময়টা একবার দামি কথা, সবাই মন দিয়ে শুনুন। যশোমতী কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গেল, মন দিয়ে শুনুন। আপনাদের এই বক্সিপুর গ্রামে কীর্তন করতে এলাম। আস্তে আস্তে আপনাদেরকে নিবেদন রাখি, শুধু বক্সিপুর নয়, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আপনাদের মতো ভক্ত দেখতে পাচ্ছি, শুধু মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। মা দুর্গার মন্দিরে অষ্টমীতে পুজো দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে যে দুটো জীবন্ত দেবদেবী আছে, ওদের দুজনকে আগে পুজো করো, তবে সব পূজা সার্থক, নইলে গোটাটাই ব্যর্থ। যার জন্য পৃথিবীর আলো দেখলে সে যদি কেঁদে বেড়ায় আর তুমি কৃষ্ণের নামে কাঁদো, তোমার কোনো লাভ নাই। পাক্কা কথা। এই জ্ঞানের কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন সুন্দর হবে। আজকে কীর্তনে এত ভিড় কেন হয় আপনারা জানেন? এ তো শুধু আপনাদের নদিয়া জেলা নয়, আপনি ক্যামেরাতে দেখতে পাবেন, প্রতিটি জেলাতে দেখতে পাবেন এরকম প্রচুর লোক জায়গা দিতে পারে না। ফুটবল গ্রাউন্ডে গান হয়, গাড়িতে গাড়িতে ছেয়ে যায়, লোকে লোকে বন্যা বয়ে যায়, এত লোকের ভিড় কেন? প্রতিটি মানুষ জানতে শিখেছে কীর্তন মানে কিছু পাওয়া, কীর্তন মানে কিছু জেনে যাওয়া, কিছু শিক্ষা লাভ করা, কিছু সচেতন হওয়া। একটু জেনে নিন, সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ সুদামাকে বলেছিল মা বাবা যদি কাঁদে আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, কৃষ্ণ তুই কোনোদিন পাবি না। এ জগতে পিতা মাতা প্রথম গুরু ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, দ্বিতীয় গুরুকে না ব্রাহ্মণ যিনি বেদকর্ম কুলধর্ম শেখায়, আর তৃতীয় গুরুকে ভগবান বললেন তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মাম পর্যন্তিতে। ভগবান বললেন কেউ যদি বুদ্ধি না থাকে, বিদ্যা না থাকে, আমাকে ডাকে, আমি তাকে বুদ্ধি বিদ্যা দান করে থাকি। শুনবেন ভালো করে ও মায়েরা, এর ফাঁকে আপনাদের বলে দিয়ে যাই, মায়ের কথাটি বলবো তার আগে বলি, বাড়িতে আপনি বাড়ি রেখেছেন, বাড়ি করছেন, আপনারা মন দিয়ে শুনবেন, যারা বাড়ি করছেন নতুন, সংসার যদি করতে চান তাহলে সংসারে যা কিছু করবেন সব শাস্ত্র মতে করবেন। আমরা আজকে নিজের ইচ্ছাই করি বলে আমাদের এত দুঃখ যন্ত্রণা বেঁচে আসছে। ভেবে নেবেন, বাড়ি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। এইদিকে এইদিকে, বাড়ি করতে গেলে যারা জ্ঞানীজন শুনে নিন, খনা বলেছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। তারপরে যদি দক্ষিণ দিকে দরজা করেন ঘরের রাজা, কিন্তু যদি আপনি পূব দিকে করেন প্রজা, কিছুটা ভালো, অসুবিধা নেই। কিন্তু পশ্চিম দিকে মুখে ছাই, ঝড়ঝঞ্ঝা যত সব পশ্চিমে লাগে, আর উত্তর দুয়ারির খাজনা নাই। উত্তর দিকে দরজা করলে আমি বলি না, খনা বলছে টাকা আসবে আর যাবে, থাকবে না, খাজনা দেবার পয়সা থাকবে না, এটা বোঝাচ্ছে খনা। মায়েরা, যখনই বাড়িতে থাকবেন দক্ষিণ দিকে দরজা জানলা সন্ধ্যাবেলাতে বন্ধ করে দেবেন। কেন? দক্ষিণ দুয়ারি জম দুয়ার। আমাদের যতজন সংসারে মারা যাচ্ছে, মারা যাবে, সব কিন্তু দক্ষিণ দিকে আছে। তাদের অশুভ শক্তি, কিন্তু আত্মার অশুভ শক্তি প্রবেশ করতে পারে জম দুয়ার। ওই জন্য অন্তত সন্ধ্যাবেলাতে 5 থেকে 10 মিনিট জ্যোতিষশাস্ত্র বলছে আপনি বন্ধ রাখুন। কোন দিকটা? দক্ষিণ দিকে জানলা এবং দরজা 5 মিনিট বন্ধ রাখুন, ধূপধুনা দিয়ে দিন, ভগবানকে ডেকে নিন, তার কিছুক্ষণ পর খুলে দেবেন। এইবার দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মাথা করে
কি করতে হয়? শুতে হয়। দক্ষিণ দিকে মাথা করে পা করতে নেই। কেন? পা করলে আমাদের আত্মীয় স্বজনরা যারা মারা গেছে তারা ওখানে আছে, তাদেরকে অপমান করা হয়। ওই জন্য দেখবেন দক্ষিণ দিকে মাথা করে শুই, উত্তর দিকে মাথা করে শুই না, ওইদিকে পা করে শুতে হয়। খুব দামি কথা, কিন্তু এগুলো মানবেন তো আপনার জীবন সুন্দর হবে। আপনি মানবেন না, আপনার কোনো ব্যাপার নেই, আপনার নিজের ব্যাপার, আপনি মানবেন না, আপনি মানবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মানবো না, মানলেন না, মানলেন না। আমি মশলা খাবো, তেল খাবো, অনেক কিছু খাবো, পেট নষ্ট করবো, ওটা আপনি মানবেন না, আপনার কষ্ট হবে, আপনি বুঝবেন। কিন্তু যদি ডাক্তারি নিয়ম আপনি মানবেন, আপনি সুস্থ থাকবেন। শাস্ত্রের নিয়মে আপনি মানবেন, আপনি ভালো থাকবেন। এইবার বলে দিই, রান্নাঘরটা হচ্ছে আমার অন্নপূর্ণার ঘর। অনেকে দেখবেন রান্নাঘরে চটি পরে ঢোকে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে ঢুকেছ? এটা তোমার রান্নাঘরের চটি? রান্নাঘরে বা চটি হয়? ওটা অন্নপূর্ণার মন্দির। কতগুলো নিয়ম বলে যাচ্ছি মায়েরা। আপনি ঈশান কোণে বাথরুম ঘর করবেন না, বাড়ি করতে করতে মাথায় রাখবেন। রান্নাঘর করবেন অগ্নিকোণে। অগ্নিকোণ মানে কোনটা বলুন তো? পূর্ব দিকটা। ঈশান কোণটা কোনটা? পূর্ব এবং উত্তরে। পূর্ব এবং উত্তর কোণটা হচ্ছে ঈশান কোণ। ওখানে বাথরুম পায়খানা হয়ে গেলে কিন্তু আপনি জেনে নিন, জ্যোতিষ বলছে ঈশান কোণে যদি কারো বাথরুম পায়খানা হয়, 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করছে। খুব দামি কথা, একবার পাই টু পাই মেনে নেবেন, হবেই। আত্মহত্যার পথে এগোচ্ছে, দেখবেন অশান্তি লেগেই আছে। জ্যোতিষশাস্ত্র বলল, যদি কোনো মতে আপনার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়ে গেছে, তাহলে আপনি এক কাজ করুন, মাসে মাসে 1 মাসে একটা পাথরের বাটিতে দোকান থেকে লবণ এনে রেখে দিন। প্রতি মাসে মাসে চেঞ্জ করুন। অন্তত মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন, বিপদ থেকে রেহাই পাবেন। আমি বলি না, জ্যোতিষশাস্ত্র বলছি। এই কথাগুলো মানবেন। যে জায়গায় ছিলাম মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে গেছেন, একটা ছেলে বাড়ি ফিরছে, রাত 12টা বাজছে, বাড়ির সবাই ঘুমাচ্ছে, একমাত্র মা দরজাটা খুলছে আর বেরোচ্ছে। এরই নাম হলো মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হচ্ছে। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনছে, আত্মীয় স্বজন সবার জায়গা হচ্ছে, বাবা মায়ের জায়গা হচ্ছে না। এর জন্য শুধু বাচ্চা দায়ী তা নয়, মাও দায়ী। আমরা ছেলেদেরকে সবসময় দায়ী দেব তা নয়, আপনিও দায়ী থাকতে পারেন। আপনি তৈরি করতে পারেন না, আপনি দিতে পারেন না একজনকে, বলে আপনি পাচ্ছেন না। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। বাবার মতো আপন কেউ হয় না। ছেলে যদি রাত্রিবেলায় বাড়ি না ফেরে, বাবার যতই বয়স হয়ে যাক না কেন, বাবা লণ্ঠন হাতে নিয়ে বা টর্চ লাইট হাতে নিয়ে অন্ধকারে খোকা খোকা বলে খুঁজে বেড়াই। ইনি হলেন বাবা। সেই বাবা মাকে যে কাঁদাই, তার টাকা পয়সা গাড়ি বাড়ি হয়, কিন্তু সুখ হয় না, শান্তি হয় না। কিন্তু বাবা মাকে যে একসঙ্গে রাখতে পারে, শাক ভাত খেলেও তার সংসারে শান্তি আসতে পারে। আমরা কোন শান্তি চাই না, অশান্তি চাই, কিন্তু বাবা মাকে দেখতে চাই না। আপনারা হয়তো জানেন না বা জেনেছেন ইউটিউবের মাধ্যমে, 1 মাস হলো আমার মা চলে গেছে। আমি মেদিনীপুরে গান করছিলাম, হঠাৎ হাওড়াতে গান করছিলাম একটা নার্সিংহোমে, এক ডাক্তারবাবুর বাড়িতে, বিরাট নার্সিংহোম, সেখানে লক্ষ্মী পুজো হচ্ছে। আমি গানে গেছিলাম, তার আগে থেকে গানেই বেরিয়ে গেছি। আমার মা অসুস্থ, যাক মাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরের দিন যাদের গান, তারা কোনো মতেই ছাড়ে না, বলে আপনাকে আসতে হবে, নইলে থানা পুলিশ হয়ে যাবে। আমি বললাম, মা তো অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বলে, মা তো মরে যায় নাই, অসুস্থ আছে, মরে গেলে যা হতো হতো। এমনও কমিটি আছে যারা মানবিকতা বিচার করে। কিন্তু আমাকে বলেছিল যেতে, আমি মাকে তবু রাত্রি চলে এসেছিলাম হাওড়া থেকে। মাকে দেখলাম, ইশারা করলো, মা হাতটা ধরে আর ছাড়ে না। কিন্তু এদেরকে বারবার কমিটি ফোন করে, প্রদীপবাবুকে পাঠান, নইলে আমাদের এখানে সব লাঠালাঠি মারামারি হয়ে গেছে, মাথা ফেটে গেছে, উনি যদি না আসেন গোটা গ্রামের লোক আমাদেরকে মেরে শেষ করে দেবে। কারণ আপনার ওনার কাছ থেকে প্রচুর চাঁদা নিয়েছে আপনার নামে, আপনি না এলে অন্য কীর্তনিয়া যা হতো তা আপনাকে আসতেই হবে। মাকে প্রণাম করে শর্ত করলাম, 1 গ্লাস জল পর্যন্ত খাবো না, গান করে দিয়ে আসবো। গান করতে গেলাম, ওনারা বললেন আপনার মা দীর্ঘায়ু হোক, সুস্থ থাকুক। সে তো কথার কথা। আমি গান করে তারপর দিন থেকে যত গান ছিল সবাইকে জবাব দিলাম, ওনারা মেনে নিলেন সবাই।
কিন্তু ওনারা মানলেন না। আমি যখন বাড়ি ফিরলাম সকালবেলায়, আমার স্ট্যান্ডে যখন ঢুকছি, তখন আমাকে নার্সিংহোম থেকে ফোন করছে, আপনি তাড়াতাড়ি আসুন, আপনার মা কিন্তু বিদায়ের মুখে। গিয়ে আর দেখতে পাইনি, আমার মা অচল হয়ে পড়ে আছে। এমনও কমিটি আছে যারা বিবেক বোঝে না, মা বোঝে না। শেষ মৃত্যুটা আমি মায়ের দেখতে পাই। মা যে কি জিনিস, একমাত্র সন্তান, মা ছাড়া কেউ বোঝে না। আমি যখন প্রথম কীর্তন শিখি, তখন রাত্রি 12টা-1টা পর্যন্ত এরা রিহার্সেল করতো। তো আমার মা কোনোদিন বলতো না আমার শরীর খারাপ, এবার তুই খেয়ে নে, চালিয়ে যা, আরো করে যা, আরো করে যা। কত ত্যাগ দেখুন। এই পৃথিবীতে আমার মা নয়, প্রত্যেকের মায়ের কিন্তু ত্যাগ আছে। এই জন্য পৃথিবীতে মায়েরা কিছু মনে করবেন না, পৃথিবীতে যত বড় বড় মানুষ হয়েছে সবাই কিন্তু মাতৃ সাধনা করেছে। বসবেন বসবেন। পৃথিবীতে যত বড় বড় মানুষ হয়েছে মাতৃ সাধনা করেছে, এক এক করে শুনবেন আপনারা আমার কাছে। এই যে অনুকূল ঠাকুরের কথা শুনেছেন না, অনুকূল ঠাকুরের শিষ্য আছেন। অনুকূল ঠাকুর মাকে গুরু করেছিল, মায়ের কাছ থেকে মন্ত্র নিয়েছিল, মা বাবাকে হৃদয় আসনে বসিয়েছিল। যদি আপনারা বসাতে পারেন জীবনে, এই যে যদি বসাতে পারেন জীবনে জিতবেন, নইলে হারবেন। আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, আইনস্টাইন মা বাবার ছবিটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো। যেখানে কাজ করতো, যে অফিসে, সেখানে মা বাবার ছবিটা থাকতো। প্রণাম করে কাজ শুরু করতো, প্রণাম করে কাজ শেষ করতো। এত বড় বিজ্ঞানী এমনি হয় নাই। পৃথিবীতে যত বড় বড় মানুষ হয়েছে, আগে মা বাবার প্রতি ভক্তি থেকেছে, তারপর হয়েছে, তার আগে হয় নাই। এই জন্য বড় বড় মানুষের চরিত্র ঘাঁটতে হয়, ওরা কি করে বলে। আপনার শুনলে অবাক হয়ে যাবেন। চাণক্য দেবের নাম শুনেছেন সবাই? জোরে বলুন হ্যাঁ না। চাণক্য দেবের ছবিতে দেখবেন তার চৈতন্য আছে, কিন্তু সামনের দাঁত দুটো নাই, ফাঁকা। প্রশ্ন করবেন কেন নাই? শুনে নিন কত বড় মাতৃ সাধনা। শুধুই চাণক্যদেব পৃথিবীর ইতিহাসে নাম নাই, শুধুই চাণক্যদেব এত বড় হতে পারেন একমাত্র মায়ের আশীর্বাদে হয়েছে। শুনলে চমকে যাবেন আপনারা। চাণক্যদেব যখন 5 বছর বয়স ছিল, মায়ের কোলে বসছিল, এক জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলের লক্ষণ খুব ভালো। কেন? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড় গো। অনেকের বাচ্চার বড় হয়, কিন্তু তোমার ছেলের যে দাঁত দুটো বড়, আমি বুঝতে পারছি ধীরে, আমি বুঝতে পারছি তোমার ছেলে রাজা হবে গো। যেই না চাণক্যদেবের মাকে বলেছে তোমার ছেলে রাজা হবে, লক্ষণ ভালো, সামনের দাঁত দুটো বড়, সঙ্গে সঙ্গে চাণক্যদেবের মায়ের কত আনন্দ। এই জগতে কোনো মা যদি শুনতে পারে ছোটবেলাতে তার বাচ্চাকে আশীর্বাদ করেছে তোমার ছেলে রাজা হবে, সেই মায়ের কত আনন্দ হয়, সেই মায়ের কত আনন্দ হয় যে ছেলে রাজা হবে। চাণক্যদেবকে যেই না বলেছে রাজা হবে গো, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তো চাণক্যদেবকে তার মা বলছে, চাণক্য তুই যখন বড় হবি, তুই রাজা হবি বাবা, তো সামনের দাঁত দুটো জ্যোতিষ বলেছে বড়, তুই রাজা হবি, তুই আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা ভুলে যাব কেন? ওই যে তোর আস্তে আস্তে, ওই যে তোর সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি, আমায় ভুলে যাবি। সঙ্গে সঙ্গে কি করেছে দেখুন, চাণক্যদেব একটা পাথর এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে, মুখ থেকে গড়গড় করে রক্ত পড়ছে। চাণক্যদেবের মা বলল, ছি ছি ছি, বোকা কোথাকার, কি তুই দাঁত দুটো ভেঙে দিলি, তো দাঁত থেকে গড়গড় করে রক্ত পড়ছে। চাণক্যদেব বলে উঠল, মা জ্যোতিষ বলেছে দাঁত দুটো বড়, তাই আমি রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আমি রাজাও হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব। রাধে রাধে। কত বড় ত্যাগ দেখুন। এদের চরিত্র ঘাঁটতে হবে, তবে জীবনে সুন্দর হবে। আপনার ছেলে চাকরি পাবে কি করে? আগে যারা চাকরি পেয়েছে তাদের পাশে বসলে বুঝতে পারা যাবে কি করে চাকরি পেতে হয়। মহাপুরুষের চরিত্র শুনলে বুঝতে পারবেন আমাদের জীবন কি সুন্দর হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বাবা মা বাবাকে কেউ কাঁদাবেন না। আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বিপদ থেকে রক্ষা পাবেন, একটা ভালো শিক্ষা দিয়ে যাব। জেনে নিন, মা যশোদা যেটা করতে আপনারা করবেন কাল থেকে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আপনার বাচ্চাকে এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাচ্ছেন, কেউ নজর দিয়ে দেবে, আপনার মনে ভয় থাকে, কেউ নজর দোষ করে দিতে পারে, আপনার ছেলে ক্ষতি হতে পারে, আপনি ভাবতে পারেন। আপনার ছেলে কোনো বিপদ হবে না, একটা কাজ বলে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো। আরেকবার বায়না করবেন, তারপরে বলবো, আজ আর বলবো না, না আজকেই বলে দেবেন। বাচ্চা ছেলেকে একটা কাজ করবেন, যশোমতি করতো, আপনারা কি করেন, বাচ্চার কপালে কাজলের ফোঁটা কিংবা গোবরের ফোঁটা দিয়ে দিন। কেন? যাতে বাচ্চাকে নজর দিতে না পারে। যশোমতির কৃষ্ণকে যশোমতি কি করতো, মা একটা জিনিস দিত কপালে, কি? হরিচন্দনের মৃত্তিকা। মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা মানে কি?
তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনী মৃত্তিকা। ওটা দিলে ছেলের কোনো বিপদ হবে না। বারবার শুনে একবার বলে দিই, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। একটা কথা বলি, আপনারা যদি ছেলেকে পারেন তাহলে একটা কাজ করবেন মায়েরা, সন্তানদের জন্য কিছু নীতি উপদেশ দেওয়া রইল। ছোট বাচ্চাদের জন্য মায়েরা যারা আছেন, নাতি থাক নাতনি থাক, আপনার ছেলে থাক মেয়ে থাক, মনে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে আচার শেখান। ঘুম থেকে উঠে বলুন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে প্রণাম করাবেন, বাচ্চা বড়তে বয়স হয়ে যাবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। ধর্মের পথে মা প্রথমে নামবে, তবে বাচ্চা নামবে। আপনি তুলসী গাছে প্রতিদিন জল দিন, এইদিকে এইদিকে এইদিকে, আপনি তুলসী গাছে প্রতিদিন জল দিন। একদিন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকুন, আপনার বাচ্চাটা জল দিয়ে দেবে। জিজ্ঞেস করবেন, তুই দিচ্ছিস কেন? মা তুমি প্রতিদিন দাও, আমি দেখতে পাই, আজকে দেখলাম তুমি অসুস্থ, আমি দিয়ে দিলাম। তারপরে আপনি আচার শিখিয়ে দিচ্ছেন। বাবার কাছ থেকে বিচার শেখে, মায়ের কাছ থেকে বাচ্চা আচার শেখে। আর কি শেখাবেন মা? বাচ্চা ছেলেদের মোবাইল দেবেন না। বারবার বলবো, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। যদি দিয়েছেন, প্রদীপ পালের কথা জেনে রাখুন, আপনি আপনার বাচ্চাকে ধ্বংস করছেন। যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার ছেলেকে প্রত্যেকদিন খাবার খাওয়ায়। আমি বারণ করেছি, কিন্তু বলছে আর উপায় নেই। কেন? ও তৈরি করে ফেলেছে। কি করে ফেলেছে? ও যখন খাবার খাওয়াবে, ভাত টাত পোস্ত টোস্ত দিয়ে বেশ সুন্দর করে তৈরি করে ছেলেকে আবার খাওয়াবে, তখন বলে, দিদি আমার বাচ্চাটাকে নিয়ে এসো তো। কোলে দেয়, নে খোকা খেয়ে নে। তার মানে কি বলুন তো? মোবাইলটা নিয়ে এসো তো দিদি। বলে কি করে? আগে কার্টুন দেখবি তবে আমার খোকা খাবে। ওই যে কার্টুন দেখে খাওয়া অভ্যাস করে দিয়েছেন, বড়তে তো বাচ্চা আপনার কার্টুন তৈরি হয়ে যাবে। একবারে পাক্কা কথা। এই দিকে তাকাবেন, রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা যদি দেবেন ছোটদের দিন, বড় হলে আর কোনো মতেই শুনবে না। চাণক্যদেব বলেছেন, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে মায়েরা মনে রাখবেন যে 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসন, 5 বছর পর্যন্ত ছেলে মেয়েকে শাসন করবেন না, আদর করবেন, ভালোবাসবেন, কিছু ভেঙে দেবে কিচ্ছু বলবেন না। কেন? ওদের কোনো জ্ঞান নেই। 5 বছর পর্যন্ত চুপ, একবার কিচ্ছু বলবেন না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত চাণক্যদেব বলেছে, ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ছেলে মেয়ে যখন 15 পেরিয়ে যাবে, তখন বলেছে, পুত্র মিত্র বদাচরেত, মানে কি? ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই আপনার মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, যখনই আপনার মেয়ের বয়স, ছেলের বয়স 16 পেরিয়ে গেল, বন্ধু হয়ে গেলেন। মা যদি ছেলে মেয়ের বন্ধু না হতে পারে, যেমন এখানে মা তার ছেলের বন্ধু হয়ে গেছে, মাসি হোক আর যা হোক, এখন হয়েছে, সেরকম বন্ধু হতে হবে। যদি বন্ধু হয়তো হয়, তাহলে কাজ আছে, মনের কথা জানতে পারবে। আর যদি দূরত্ব করেন, তাহলে অসুবিধা আছে। এই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন রাখলাম, মা তিলক যদি কেউ নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনাদের এখানে তিলক সবাই নাই, খালি কীর্তনে এসছে বলে নেয় না, তাছাড়া প্রতিদিন দুপুরবেলায় নেয়, আমি শুনলাম কেউ নেয় না। আমাদের ওখানে একটি মেয়ে তিলক নেই, প্রত্যেকদিন তুলসীর মালা নেই, তিলক নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন 5টা মেয়ে বলা বলি করে, বাবারে দিদি হারানি বই কি ঢং, দিদি আমার মালা পড়তে শিখেছে। না না, এটা হচ্ছে আমাদের হিন্দুদের লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, তাদের ধর্মের লোক তাকে সাহায্য করে, আর আমাদের কেউ ধর্ম করলে তার পেছনে 5 জন লেগে যায়। লজ্জা তো আমাদের। আজকে হাসছেন কি? মার খাবেন একদিন ধরে ধর্ম করতে গেলে, কিচ্ছু উপায় নেই। আপনাদের একবার তৈরি থাকুন। আপনারা নিবেদন আপনাদের কাছে রইল, যে যেখানে বসে আছেন, ধর্মের বেলাতে শক্ত থাকবেন, নইলে ঠকতে হবে আপনাকে। ধর্ম করুন আপনি, মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আগে নিজে করুন, তারপর অপরকে করান, দেখবেন আপনার লাভ আছে। তবে তিলকের কথা যখন বললাম, মায়েরা মন দিয়ে শুনবেন। যদি কেউ তিলক নিতে আমার মতো না পারেন, তাহলে একটা কাজ করবেন, স্নান করবেন, আপনার লাভ হবে। কিন্তু শাস্ত্র বলে দিয়েছে, হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে তিলক নিয়ে নেবেন। হাতে জল নেবেন, এই আঙুলে তিলক নেবেন। কেন বলুন তো? এখানে হাতে জল নিয়ে যদি আমি যেমন তিলক করেছি, জল তিলক করবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। স্নান করার পর কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি জল তিলক হয়ে গেল, আপনার কিন্তু লাভ হয়ে গেল। আপনি বুঝতে পারলেন, অজান্তে লাভ হয়ে গেল, তিলক করলেন। যদি তাও না পারেন, বাচ্চাদেরকে আপনি লোককে দেখাবেন যে আমার দেখে যদি 5 জন নেয়, যদি আমার মতো তিলক না করতে পারেন, তাহলে এক কাজ করুন। বলে কি না, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা আছে, ওই মাটিটা এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নেবেন। সবাই তুলসী গাছে জল ঢালা পরে
এই আঙ্গুলে করে। মায়েরা এই আঙ্গুলটা বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটা কি তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি অনামিকা, এটা কি কনিষ্ঠা। এই আঙ্গুলে করবেন কেন? এটার নাম অনামিকা। অনামিকা মানে কি কোনো নাম নেই? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। শুভ কাজ করতে গেলে এই আঙ্গুলটার দরকার। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। ভগবানকে তুলসী পত্র দিতে গেলে ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। ভগবানকে যাই দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল, খুব মাথায় রাখতে হবে কিন্তু আপনাদেরকে। আপনাদের কাছে নিবেদন রইল, ঘর থেকে বেরোনোর সময় শুভ কাজে যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন, বাচ্চা থেকে বয়স্ক, মাকে প্রণাম করে যাবেন। বয়স্করা বলবেন আমার মা কোথায় পাবো? মায়ের ছবি দেওয়ালে টাঙানো আছে, প্রণাম করুন। মহাপ্রভু যখন ঘর থেকে বেরোতেন, মহাপ্রভু মাকে প্রণাম করতেন, ঘর থেকে ফিরে এসে আবার মাকে প্রণাম করতেন। স্বয়ং ভগবান হয়ে জগতের প্রত্যেকটা জীবকে শিখিয়ে দিয়েছিলেন, আমার কাছ থেকে সংস্কার শেখো। মাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরোতে হয়, আর মাকে প্রণাম করে, বাবাকে প্রণাম করে ঘর ঢুকতে হয়। কিন্তু কিছু মনে করবেন না, আমাদের ভালোবাসাটা বয়স্কদের প্রতি বেশি না বাচ্চাদের প্রতি বেশি? জোরে বলুন, বলবেন জোরে বলুন। দেখবেন বয়স্ক বাবা মায়েরা আমাদের কাছে ভার বোঝা হয়ে যায়, আর ছোটগুলো আদরের হয়ে যায়। কিন্তু জেনে নিন, যারা ছোটগুলোকে আদরে করছেন তারাও কিন্তু একদিন বোঝা হয়ে যাবেন। একবার পরিষ্কার কথা। এইদিকে ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত, শুনবেন কথাগুলো। ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত মানে খোলা, যা চাইবি পেয়ে যাবি। কিন্তু ছেলের জন্য বাবার জন্য ছেলের পকেট সংক্ষিপ্ত, সব পাবে না, কিছু কিছু পাবে, তবু বাবা সন্তুষ্ট। কি বললাম কথাটা বুঝতে পারছেন? ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত, বাবার জন্য ছেলের পকেট সংক্ষিপ্ত, আর এটাই নিয়ে বাবা সন্তুষ্ট। নিবেদন আপনাদের সামনে, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। যখন দেখবেন ছোট ছেলে থাকে, এইদিকে যারা বাবা হয়েছেন, ছোট ছেলে থাকে, তখন দেখবেন বাবার কোলে থাকে, বাবাকে কি বলে? বাবা ওটা কি ছাগল, ওটা কি গরু, ওটা কি ভেড়া, ওটা কি পাখি। এত কাজের মধ্যে বাবা উত্তর দেয়। কিন্তু বাবার যখন বয়স হয়ে যায়, এরকম ঘরে কোণে বসে আছে, ছেলের বন্ধুরা বেড়াতে এসছে, খোকা কে এসেছিল রে? তোমার তো কেস চলে আসছে, তোমার খাও দাও, চুপ করে বসে থাকো, খালি ওই নজর, কেস চলে আসছে। তুই যখন ছোট ছিলি তখন তো একবারও বলি নাই আমাকে যে কেস চেনে আসছে, হাজার প্রশ্ন উত্তর দিয়েছিল। এগুলো ভাবতে হবে। আপনার ওই দিনটা আসছে, আপনি ভাবছেন কি? আপনি যাকে দেখাচ্ছেন আপনি ওইটাই পাবেন আপনার ছেলের কাছ থেকে। ও মা ঘুঁটে পড়ে গোবর হাসে, তোমারও একদিন এইরকমই আছে। সুতরাং তৈরি থাকুন, যেমন করবেন সেরকম পাবেন। মায়েরা মাকে বাবাকে প্রণাম করতে গেলে প্রণামের নিয়ম বলি। এই মন্দিরটা কি মন্দির? জোরে বলুন। দুর্গা মন্দির। তাকান আমার দিকে। দুর্গাকে যখন প্রণাম করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে উনাকে ডান দিকে রেখে প্রণাম করবেন। এখানে সবচাইতে ভালো লাগলো কি না, আমি যখন বাসায় ছিলাম সবাই প্রণাম করতে আসছে, অনেকে প্রণাম দেখে আমি খুশি হলাম। এই জন্য খুশি হলাম, প্রণামটা জানতে পেরেছে, শুনতে পেরেছে, বিচার করতে পেরেছে। যখন আপনি দেবদেবীকে প্রণাম করবেন, মা কালী, মা মনসা, মা দুর্গা, সবসময় তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যখন ভগবান কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণুকে প্রণাম করবেন, বাঁ দিকে রেখে প্রণাম করবেন, নইলে প্রণাম আপনার হলো না, বেকার হয়ে গেল। মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, দিব্যি সোজা করে প্রণাম করছে, ওর হলো না। ও যেটার জন্য গেল পরীক্ষায় ফেল করবে তা নয়, যে আশীর্বাদটার জন্য গেল ওটা পেল না কিন্তু এই সময়। কেন বলুন তো? ওর প্রণাম উল্টো হয়ে গেছে। ওই জন্য খুব শাস্ত্রের নিয়মে করতে হবে। কেন? ভগবানকে প্রণাম করতে গেলে তাকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে, আর দেবদেবীকে প্রণাম করতে গেলে সম্মুখে রেখে, আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে সামনে, বাবা মাকে সামনে, দেবদেবীকে ডান দিকে, ভগবানকে বাঁ দিকে। এই যে দেখাবেন বাবা মাকে যারা প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এইদিকে আপনার ডান হাত ওনার ডান পায়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে। কিন্তু দেখবেন আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করুন, দেখবেন সোজা প্রণাম করতে গেলে আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণামের নিয়ম কি? তাকান। হ্যাঁ, যারা জেনেছে তারা জেনেছে। বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে, ডান হাতটা ডান পায়ে। এই একটা প্রণাম। আর একটা প্রণাম আছে কি বলুন তো? যত মোবাইল চালাচ্ছে স্ক্রিন টাচ প্রণাম, নাকে দিবে স্ক্রিন টাচ প্রণাম। এখনকার ছেলে মেয়েদের কি প্রণামের জোর! স্ক্রিন টাচ প্রণাম। যত দিন যাচ্ছে অধঃপতন আমাদের হয়ে যাচ্ছে। রাধা রানী কি, বাহ! শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্যাম সুন্দর কি, দারুণ কথা বলে যায় মেয়েরা। আচ্ছা, নামাবলী, নামাবলী দেখেছেন? জোরে বলুন। নামাবলী বাবারা তো জানে, আপনারাও জেনে নিন। নামাবলী, ওই নামাবলীটার আগে নাম ছিল রামাবলী। হরে কৃষ্ণ। বৈষ্ণব বাবারা বসে আছেন, তারা জানেন নামাবলীটার আগে নাম ছিল রামাবলী। মায়ের কত কৃতিত্ব দেখুন। একজন মা তার ছেলের জন্য, ভগবানকে পাওয়ার জন্য কি করতে পারে দেখুন। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা একটা কথা বলি না, ঘর শত্রু? জোরে বলুন। বিভীষণ।
আচ্ছা, রাক্ষস কুলের রাবণ রামের সঙ্গে যুদ্ধ করেছিল, কিন্তু বিভীষণ রামের পক্ষে গ্রহণ করেছিল। এই যে দেখাবেন, এই যে এই যে এই যে সুবল, আমাদের দেখান, এই যে সুবলের কথা বললাম, এই সুবল কি করেছে মা? এই সুবল ছিল কে বলুন তো? এই সুবল ছিল বিভীষণের ছেলে তরুণী। বিভীষণের ছেলে তরুণী। এই যে আপনার রামাবলী বলেন না, নামাবলী, এই নামাবলীটার জন্ম কোথা থেকে হলো জানেন? খুব শাস্ত্রের কথা। নামাবলীর জন্ম কি করে হলো? বিভীষণের ছেলের নাম ছিল তরুণী। রাবণ যখন রামের সঙ্গে যুদ্ধ করলো, রাবণ যখন হেরে যাচ্ছে, এইদিকে রাবণ তখন গালে হাত দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে চোখ দিয়ে। বিভীষণের একমাত্র ছেলে তরুণী গিয়ে বলল, জেঠু জেঠু কি হলো, কাঁদো কেন? বাবা, রামের সঙ্গে যুদ্ধ করে আমার সব সৈন্য মরে গেল, আমি আর কি নিয়ে বেঁচে থাকবো, এবার আমার মৃত্যুবরণ হবে। ও জেঠু, আমি যুদ্ধ করব না, তুই বাচ্চা ছেলে, তুই পারবি কি করে? কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, এত শক্তিশালী সে পারলো না, তুই কি করে পারবি? জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের উপরে থাকে, বড়রা আশীর্বাদ দিয়ে ছোটদের জিতিয়ে দেয়। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দাও, রামের সঙ্গে আমি যুদ্ধ করব, আমি জিতে যাব। এখানে যারা কীর্তন শুনতে এসছেন ভাইরা, আপনাদের ভাইয়ের ছেলে কিন্তু আপনাকে খুব ভালোবাসবে। জেঠুরা দেখবেন ভাইপোদের খুব প্রিয়, দেখে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে। ভাইপো দেখবেন জেঠু জেঠু করে পাগল হয়ে যায়। একটা মানে এখন নয়, প্রত্যেকটা বংশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভাইপোরা জেঠু জেঠু করে পাগল, আর জেঠু দেখবেন ভাইপোর নামে পাগল খুব। এটা নিয়ে রাবণ বলছে, বাবা তুই পারবি কি করে, তুই যে বাচ্চা ছেলে? বললাম তো জেঠু, তোমার আশীর্বাদ যদি মাথায় থাকে তবে আমি যুদ্ধ করতে পারবো। যা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুই যুদ্ধ কর। মায়েরা যখন আশীর্বাদ করেছে, মায়ের কাছে ছুটে এসছে। এই তরুণীর মায়ের নাম, মানে বিভীষণের স্ত্রীর নাম ছিল সরমা। এই সরমা সেদিন একটা হলুদ কাপড় পরেছিল, ভালো করে শুনবেন। বিভীষণের মা হলুদ কাপড় পরেছিল। বিভীষণের চরণে প্রণাম করে, সরমার চরণে প্রণাম করে বলছে, মা আমি যুদ্ধ করব। যুদ্ধ কার সঙ্গে করবি? রামের সঙ্গে। তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? আমার কি আনন্দ খোকা তুই। বলুন তো মায়েরা, এখানে এতগুলো মা আছেন, আপনার ছেলেকে যুদ্ধে পাঠাবেন? জোরে বলুন হ্যাঁ না না। যুদ্ধ শুনলেই মাথা খারাপ হয়ে যাবে। যার ছেলে আর্মিতে কাজ করে, দেশে দেশে যুদ্ধ লেগে যায়, তখন তার মা বাবা ঘরে কান্নাকাটি শুরু করে দেয়। কেন? হয়তো বা আমার ছেলে হয়ে যেতে পারে, মনে বারবার কুগায়। কিন্তু মা হয়ে সরমা বলছে, তুই যুদ্ধ করবি রামের সঙ্গে? বাহ বাহ, তুই যুদ্ধ করবি? হ্যাঁ মা, যুদ্ধ করব। আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও, লিখে দাও। আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও। রাম 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 নাম লিখে দাও। জেঠু, মা জেঠু আমায় আশীর্বাদ করেছে আমি যুদ্ধ করব। রাম নাম লিখবি কেন বাবা? ভেতরে ভেতরে বলছে, রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি রাক্ষস কুলে জন্ম নিলাম, কেউ ভগবান ভজনা করলো না। আমি যদি রামের চরণে গিয়ে মৃত্যুবরণ করি, আমার যে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। সরমা বলল, খোকারে তোকে আশীর্বাদ করলাম, তুই যুদ্ধে যা। যুদ্ধে যা। মা হয়ে ছেলের গোটা শরীরে রাম 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 নাম লিখে দিল। নাম লিখে দিল। মা গোটা শরীরে রাম নাম লিখে দিলে, এবার আমায় আশীর্বাদ করবে না? কি আশীর্বাদ করবো তোকে? মায়ের কোনো জিনিস যদি ছেলের কাছে থাকে, ছেলের যে কোনো ক্ষতি হয় না বাবা। মায়ের আশীর্বাদ যদি ছেলের উপরে থাকে, ছেলের কোনো ক্ষতি হয় না।
মা সরমা কেঁদে কেঁদে বললো, আশীর্বাদ করলাম এইটাই, তুই যে ইচ্ছাই চললি সেই ইচ্ছা তোর পূরণ হবে খোকা, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে, তুই ভগবান পাবি। তবে হ্যাঁ, আমি তোকে কি আশীর্বাদ দেব? মা একটা হলুদ শাড়ি পরেছিল, এই যে দেখান, সেই হলুদ শাড়িটা কেটে টুকরো করে ছেলের মাথায় বেঁধে দিল, মাথায় বেঁধে দিল। খোকা, আমার এই হলুদ শাড়িটা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিলাম, যা তুই যুদ্ধ কর। যুদ্ধে যাবার আগে রাবণকে প্রণাম করতে গেছি, জেঠু এই দেখো সেজে গেছি, দূর হয়ে যা তুই, হাত ছাড়া কথা। রাবণ বলল, চুপ কর, তুই আমার শত্রু না তুই ভাইপো? কেন জেঠু? যার নাম আনতে আমার মুখে উচ্চারণ হয় না তার নাম তুই গায়ে লিখেছিস, এখানে রাম নাম লিখেছিস, দূর হয়ে যা তুই। তরুণী বলে উঠলো, জেঠু গো, আমি তো বোকা নই, আমার গায়ে রাম নাম লেখা আছে, রামের সঙ্গে যখন যুদ্ধ করব আমার গায়ে রাম নামে দেখে রাম আমায় যুদ্ধ করবে না, আমি যুদ্ধে জিতে যাব। বাহ, এই না হলে আমার ভাইপো, আমি বুঝতে পারিনি বাবা, তোর বুদ্ধির তারিফ করি, দারুণ তুই করেছিস। রাম নাম দেখে সে যুদ্ধ করবে না, তুই জিতে যাবি, আমি রাবণ তোর। মনে মনে ভাবছে, জেঠু গো, ভগবানের সঙ্গে কোনোদিন কেউ জিততে যায় না, ভগবানের চরণে সবাই হারতে যায়। রাবণ বুঝতে পারে নাই, মা তাকান আমার দিকে, রাবণ বুঝতে পারে নাই, আশীর্বাদ করে দিল, যা। চলে গেছে ছোট্ট তরুণী, এদিকে তাকাবেন, একদিকে দাঁড়িয়ে আছে রামচন্দ্র আর বিভীষণ, আর দূর থেকে তরুণী বলছে, প্রভু রাম, ও গো প্রভু, কে কে তুই? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছিস, কে তুই? আমি তরুণী, 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 তরুণী। কি চাস? যুদ্ধ করো রামচন্দ্র, যুদ্ধ করো, যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, তোমার পরিবারে কে এমন ছেলে যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে? বাবা হয়ে একবারও বলছে না ওটা আমার ছেলে বটে। এখানে যদি কোনো বাবা হতো সে বলে দিত আমার ছেলে বটে, প্রভু আমার ছেলে, ওটা আমার ছেলে, কিন্তু বললো না, চুপ করে আছে। বিভীষণ তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তুমি চুপ করে আছো কেন? বিভীষণ চুপ করে আছে। তরুণী বললো, যুদ্ধ করো। রামচন্দ্র বলে, চুপ কর, তুই বাচ্চা ছেলে, তুই যুদ্ধ করবি কিরে? লব কুশে আমার ছোট বাচ্চা ছেলে, তুই তো আমার ছেলের মতো, কে তোর সঙ্গে যুদ্ধ করলে? পালিয়ে যা। তরুণী বললো, আমি পালিয়ে যেতে পারি, একটা শর্ত, তুমি বলে দাও যে তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো বলে দিলেই আমি পালিয়ে যাবো, তাহলে আমি জিতে যাবো। রামচন্দ্র মনে মনে বলবো কি করে যে আমি হেরে গেছি, যুদ্ধ আমি করবো না বাবা তোর সঙ্গে। তরুণী বললো, আমি যুদ্ধ করে জিততে চাই। জিতবি? তবে জিত। তরুণী কি করলো মা? প্রথমে বাণ ছুড়ল, রামচন্দ্রের চরণে এসে পড়ল। রামচন্দ্র মনে মনে ভাবলো, যে আমার চরণে তীর দেয় তার মানে সে আমার চরণে প্রণাম করছে, আমি তীর ছুড়ব। রামচন্দ্র তীর ছুড়ল, তরুণীর মাথায় পড়ল আশীর্বাদ স্বরূপ। তীর ছুটতে ছুটতে এক সময় তরুণীর মস্তক কেটে গেল, আকাশ পথে তরুণীর মাথা উঠতে লাগলো। প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম 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 রাম, রাম রাম, প্রভু রাম 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 রাম, রাম রাম, প্রভু রাম 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 রাম, প্রভু রাম, আরে মাইরা। তরুণীর কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে পড়ল। বিভীষণ, বিভীষণ কে?
কেই ছেলে যে আমার মাথা কাটাটা, তার কাটা মাথা আমার চরণে পড়লো বলো? তখন বিভীষণের চোখ থেকে গড় করে জল পড়ছে। বাবা তো ছেলে মরে গেল, বাবার চোখ থেকে জল পড়ছে। বিভীষণ তুমি কাঁদছো কেন? প্রভু, ও আমার একমাত্র বংশের প্রদীপ, আমার একমাত্র ছেলে তরুণী। চুপ করো তুমি বিভীষণ, চুপ করো। বাবা হয়ে এত পাষাণ হলে কি করে তুমি? আমি যখন তার সঙ্গে যুদ্ধ করলাম, তুমি একবারও কেন বললে না ও তোমার ছেলে? কেন তুমি আমার সামনে ওর মৃত্যুটা দেখে নিলে? চোখের সামনে তোমার দুঃখ হলো না? প্রভু, ও যখন তোমার সঙ্গে যুদ্ধ করছিল, আমি ভাবছিলাম রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে তো আমি তোমার চরণে এসেছি। তা ও যদি রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে তোমার চরণে আসে, ওর জীবন ধন্য হয়ে যাবে, ও মানব কুলে সঠিক জন্ম হবে। বাহ! তরুণীর মাথা মস্তকটাকে হাতে নিয়ে বলল, ওরে তরুণী। রামচন্দ্র বলল, ওরে তরুণী রে, ওরে তরুণী রে, আগামী দাপরে তুই হবি সুবল সখা। সুবল সখা, তুই যেহেতু আমার মুখের সামনে রয়ে গেলি, আগামী দাপরে তোকে সামনে রেখে আমি সুবল সখা রাধারানীর সঙ্গে লীলা করব। এই দিকে তাকান। আর তোর মাথাতে যে হলুদ কাপড়টা রইল, তাকান 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 তাকান, তোর মাথাতে যে হলুদ কাপড়টা রইল, তোর মাথার কাটা মুন্ডর কাটা রক্ত নিয়ে এই হলুদ কাপড়ের উপরে রাম নাম লিখে দিলাম। আজ থেকে তৈরি হবে রামাবলী। জেনে গেলেন আপনারা মায়েরা? সুবলের তরুণীর কাটা মুন্ড থেকে রক্ত দিয়ে রামচন্দ্র নিজে হাতে রাম নাম লিখে দিল। ওই রামাবলীটা পরের জন্মে আবার নামাবলী হয়ে গেল। সবাই লক্ষ্য করুন, মা শুনলে চমকে যাবেন একটা কথা। কাঠবেড়ালি দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ। আচ্ছা, কাঠবেড়ালিকে কি বলেন? কবিতাতে কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। আচ্ছা, এবার ভেবে বলুন তো, কাঠবেড়ালির গায়ে কটা দাগ থাকে পিঠে? বাহ, খুশি, আমি খুশি। এই যে 3টে দাগ কাঠবেড়ালির গায়ে থাকে, আচ্ছা বলতে পারবেন এই দাগটি কার? বাহ, এ আপনারা উত্তর দিলেন, কালকে দীঘাতে উত্তর দিয়েছে। এই কাঠবেড়ালির গায়ে কিন্তু 3টে দাগ থাকে। এই 3টে দাগ হচ্ছে রামচন্দ্র। প্রশ্ন করবেন কখন দাগটা দিয়েছিল? দেখে নিন। যখন দেখবেন সাগর বন্ধন হচ্ছিল, সেতু বন্ধন হচ্ছিল, বানর সেনারা বড় বড় পাথর রামের নামে ছুটছে, আর পাথরগুলো জলে ভেসে যাচ্ছে। তো মায়েরা সেই সময় ছোট্ট একটা কাঠবেড়ালি একটু করে লাফাচ্ছে, একটা করে ছোট্ট পাথর জলে ভেসে দিচ্ছে। ওই বড় বড় পাথরের ফাঁকে ছোট্ট পাথরগুলো জয়েন দিয়ে দিচ্ছে। তারপরে দেখবেন যখন ইটের তৈরি এই মন্দিরটা হচ্ছিল, তখন সব কিন্তু বড় ইটের হয়নি, ফাঁকগুলোকে মোজাবার জন্য ছোট ছোট ইট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেরকম দেখবেন যখন বড় সেতু বন্ধন হচ্ছিল, এদিকে দেখাবেন, যখন সেতু বন্ধন হচ্ছিল তখন ছোট্ট ছোট্ট পাথরগুলোকে ঢুকিয়ে দিচ্ছিল। এখন সেই সময় হনুমান বলে উঠলো, এই যে হনুমান বলে উঠলো, এই যে বলে কি, শোনো, তুই ছোট্ট এইটুকু কাঠবেড়ালি লাফালাফি করছিস, বড় বড় পাথরে চাপা পড়ে যাবি, মরে যাবি, পালিয়ে এখান থেকে। তারপরে কাঠবেড়ালিকে ঠাট্টা করলো। কে ঠাট্টা করলো? হনুমান। আর সঙ্গে সঙ্গে কাঠবেড়ালি রাম ভক্ত তো, ছুটে এসে রামচন্দ্রের চোখের সামনে কাঁদছে। রামচন্দ্র আদর, এদিকে 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 এদিকে, শুনতে দিন, এদিকে কি বলছে? রামচন্দ্রের চোখের সামনে কাঠবেড়ালি টুপ ফোটা ফোটা জল ফেলছে। সঙ্গে সঙ্গে কাঠবেড়ালিকে হাতে তুললো রামচন্দ্র, তুলে বলল, আয় কাঠবেড়ালি আয়, অমন করিস না বাবা, তোকে আদর করে দিই। ও হনুমান বলেছে, কিছু মনে করিস না, তুই যে আমাকে সাহায্য করেছিস, ধন্যবাদ। এই দেখ, তোকে আমি আদর করে দিলাম। 3টে আঙ্গুলে আদর করে দিয়েছিল। ওই 3টে আঙ্গুলের চিহ্ন কিন্তু কাঠবেড়ালির পেছনে আছে। ছেলে জলে ঝাঁপ দিয়েছে বলে মা বলছে আর বাঁচবো না, আমি আত্মহত্যা করে দেবো। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, জীবনে কোনো উপায়ে পড়ে, কোনো অবস্থায় পড়ে কেউ আত্মহত্যার কথা ভাববেন না। সবাই শুনেন, যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা মায়েরা, জীবনে যদি কোনোদিন বিপদ আসে, লোকে খারাপ ব্যবহার করে, লোকে খারাপ কথা বলে, আপনি বিপদে পড়েন, কোনোদিন আত্মহত্যা করবেন না। এখানে যারা কম বয়সে ছেলে মেয়েরা আছে, ভালোবাসার খাতিরে একজনকে ভালোবাসতে গিয়ে একজন দেখবেন আত্মহত্যা করে দেয়। আমি তাদের কাছে নিবেদন রাখবো, তুমি চলে যাবে, ও আবার দিব্যি সংসার করবে। তুমি মা বাবা চলে যাবে, ও দিব্যি খুশিতে থাকবে। এই জন্য কারো জন্যে কেউ আত্মহত্যা করবেন না। এই যে তাকাবেন মায়েরা, কারো জন্যে কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা যদি করতে হয়, একটা কথা বলে রাখি, আত্মহত্যার মনোবৃত্তি যদি জাগে, তখন ভগবানকে ডাকবেন। মায়েরা, আত্মহত্যার মনোবৃত্তি জাগলে ভগবানকে ডাকবেন। একটা কথা বলি, মনের মধ্যে দুঃখ যন্ত্রণা কিছু থাকলে কোথাও বলবেন না, 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। আপনার গুরুর কাছে আপনি মনের কথা খুলে বলুন, সে আপনার দুঃখ দূর করবে। যদি গুরু কাছে না থাকে, তাহলে গোবিন্দের মন্দিরে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে বলুন, ভগবান আপনার মনের কথা শুনবে। পাড়া প্রতিবেশীকে বলবেন না, ও কিন্তু আরো জ্বালিয়ে দেবে একো একো বলে।
ওই জন্য মনের দুঃখ যন্ত্রণা দাদা ভাইরা মায়েরা কাউকে বলবেন না, দু জায়গায় বলবেন, খুব মাথায় রাখবেন কথাগুলো। যদি বুঝতে পারেন, যদি নিতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি ভাবছেন সংসার আমাকে কেউ দেখতে পারে না, গালাগাল করে, না খারাপ কথা বলে, আপনি সংসার থাকবেন না, চলে যাবেন, কিন্তু আত্মহত্যা করবেন না। আপনি কি ভাবছেন যে আমি সংসার ছেড়ে চলে যাবো, আত্মহত্যা করে দেবো, এরা আমার জন্য কাঁদবে? কাঁদবে না। আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। এই জন্য বলে রাখি মায়েরা, অনেকে ভাবে কি আত্মহত্যা করে দিয়ে আমি মুক্তি পেয়ে যাব। না, আপনি মুক্তি পাবেন না। কেন মুক্তি পাবেন না? আত্মহত্যা করলে আত্মা মুক্তি পায় না। আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু কোনো দেহ ধারণ করতে পারে না। ওটা আবার আরো জ্বালার ব্যাপার। বেঁচে থেকে যত জ্বালা, আত্মহত্যা করলে তার চাইতে আরো কষ্ট। তাই আত্মহত্যা করবেন না। কেন করবেন না তারও প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আপনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন, সেই বাড়িটা যদি আপনি ভাঙচুর করেন, ভেঙে দেন, জানলা ভেঙে দিন, তাহলে কে আপনাকে বকাবকি করবে বলুন? বাড়ির যে মালিক সে কিন্তু ছাড়বে না, কারণ বাড়িটা তো আপনার নয়, আপনি তো ভাড়া বাড়িতে আছেন, আপনার ভাঙবার অধিকার নাই। তাহলে এই যে বাড়িটা আপনারা পেয়েছেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এই যে বাড়িটা আপনারা পেয়েছেন, এই বাড়িটা কিন্তু আপনার নয়, এটা ভাড়া বাড়ি। এটাকে নষ্ট করার দায়িত্ব আপনার নয়, ভগবান আপনাকে দিয়েছে। তিনি যে যা ভালো বুঝবেন তাই করবেন, আপনি করবেন না, আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে। ওই জন্য বলে রাখি, কেউ যদি আত্মহত্যা করে, শাস্ত্র বলেছে তার সাধ্য কাজ করা উচিত নয়। কেউ যদি আত্মহত্যা করে না, তাহলে তার সাধ্য কাজ করা একবারে নিয়মে নাই। আমরা করি মাত্র, কিন্তু নাই, একবারে নাই। কেন? আত্মহত্যা করলে তার আত্মা শান্তি পায় না, সে বেঈমানি করেছে। একটি ছেলেকে আপনি 25 বছর মানুষ করলেন, বিষ খেয়ে মরে গেল, তার মানে বাবা মায়ের সঙ্গে বেঈমানি করলো, তার জন্য চোখের জল ফেলে কোনো লাভ হবে না। কেন? সে আপনার সঙ্গে বেঈমানি করেছে, তার সাধ্য কাজ পর্যন্ত নয়, শাস্ত্র বলছে। এই জন্য বারবার নিবেদন রইল, আত্মহত্যা করলে আত্মা শান্তি পায় না। আমি শুধু একটা কথা বলি, সংসার মানে যাতনা, সংসার মানে জ্বালা, এখানে বাধা আছে, বিপত্তি আছে। আপনার সব কিছু ঠেলে দিয়ে গোবিন্দ চরণে নিতাই গৌর হরিবল বলে মতি দিতে পারে। এই জন্য মায়েরা একটু বলুন তো, একটু বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। হ্যাঁ, বাহ, একজন মা তো খুব সুন্দর উত্তর দিচ্ছে। অনেকেই মাথা নাড়াচ্ছেন, আমি বুঝতে পারছি। সংসারে পাওয়া যায়, একটু মন দিয়ে শুনবেন তো। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি বৃন্দাবন যাবেন বলে রাস্তাতে চলে যাচ্ছেন, হঠাৎ আপনার মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, এরকম পিছু টান যারা আছে, সে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। এই যে দেখাবেন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। একটা 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হলো, গায়ে কোনো পাকের দাগ লাগে না। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে থাকে। পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্মপাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে, বলুন তো পদ্মপাতার গায়ে দাগ হয়? জোরে বলবেন হ্যাঁ না না। পদ্মপাতার গায়ে দাগ হয়? হয় না। তাহলে যারা ভক্ত পদ্মপাতা, যতই দুঃখের ছাপ পড়ুক, সদা আনন্দময় হয়ে থাকে। এই জন্য মায়ের এক কাজ করবেন, সংসারে থাকবেন, ভগবানকে ডাকবেন। কে বলেছে? রামকৃষ্ণদেব বলেছে। এটা হাততালি দিয়ে বলুন তো সবাই মিলে, হাতে করো কাম, তালি তালি একসঙ্গে। রামকৃষ্ণ বলেছে, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমাদের যাবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এই দেখুন, আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম, 2-4 জন হাতে করো কাম আর মুখে, আবার 2-4 জনকে দেখতে পাচ্ছি, 2-4 জন মাথা জীবনে মাথায় কাপড় নেই না। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি। পাশের মেয়ের, ওই দিদি তুমি ঘুমোচ্ছ বলে, ঘুমোই না, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করে না, তুলে নিয়ে যেতে হবে আবার এখান থেকে। তালি দিন, হাতে তালি দিন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমাদের যাইবে গো তরি। আচ্ছা, গ্যারান্টি আছে আপনি বাড়ি ফিরে যাবেন? যেটা বলুন হ্যাঁ না না। রাত্রিবেলায় শুলে সকালে চোখ খুলবেন, গ্যারান্টি আছে? চোখ খুললে সকাল, না খুললে পরকাল। তাহলে যদি আমাদের ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমাদের কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় চলে যায়। সুতরাং যাবার আগে কিছু ভালো কাজ করুন, আরে আনন্দ করে তালি দেবেন, তো সংসার দেখবেন আনন্দময়, ভগবান কৃপা করবে। হাত তুলুন। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব
মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ভাইরা, গোতরি। অনেকে বলে সংসারে কাজে সময় নাই, ভগবানকে ডাকবো কি করে? আপনি ঝাঁট দেন তখন এরকম করে ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। প্রমাণ দেখুন, নারদ মুনি কৃষ্ণকে বলছে তোমার সব চাইতে বড় ভক্তকে? কৃষ্ণ বলছে সংসারে যারা আমাকে ডাকে তারা বড় ভক্ত। নারায়ণ বলছে আমি দিন নাই রাত নাই, এই নারদ বলছে দিন নাই রাত নাই আমি নারায়ণ করে মরছি, আমি বড় ভক্ত হলাম না। ওরা কি করে হলো? বলছে না, যারা সংসারে থেকে ডাকে তারা বড় ভক্ত হয়। নারদ বলছে প্রমাণ দেবে? বলছে হ্যাঁ প্রমাণ দেবো। ভগবান বলছে নারদ, সংসারী ভক্ত বড় ভক্ত, তুমি ছোট, সংসারী ভক্ত বড়। নারদের মনে আগুন জ্বলে যাচ্ছে, বলছে প্রমাণ দাও। ভগবান বলছে নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, যাবো আর আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে নারদ, তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তাই কীর্তনে যে কি মজা আছে! আপনারা যেভাবে এটে সেটে বসেছেন তাতে আমার মনে হচ্ছে আজকে আমি মানে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? 3টে মানে আমি ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও প্রায় নিয়েছে আর কি, একবার মাথা পেরিয়ে গেছে না, একবারে পেরিয়ে গেছে। যে নিয়ে এসেছে সে জানে যে 3 ঘন্টা পেরিয়েছে, কিন্তু কি করবেন আপনারা উঠছেন না। যিনি আমাকে টাকা দিয়ে এনেছেন 3 ঘন্টা দেবে, এরপর যেটা লাগবে সেটা আপনারা দেবেন। যদি দেন তাহলে আমি আছি, শেষে তখন 5 টাকা করে দিয়ে দেবেন, তা বললে হবে না কিন্তু। আচ্ছা বেশ ঠিক আছে, সেটা নয়, ভালোবাসাটা দেবেন। মায়েরা, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওগো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আমাদের দেখবেন 3টে হাত আছে, গুনে দেখুন, ডান হাত, বাঁ হাত, একটি অজুহাত। দেখবেন আপনারা বাজারে যাচ্ছে, কোনো ভদ্রলোককে বলো দাদা কালকে কীর্তন হলো, প্রদীপ বাবুর গেলেন না? আর বলবেন না, সংসার করেছি, সময় নাই। আবার 2-4 জন কি সুন্দর সুরে সুরে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। আর দিব্যি যখন থলেটা নিয়ে বাজার যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে বাজার ডাকে গো, দিব্যি বাজার চলে যাচ্ছে। আসলে তা নয় মায়েরা, আমরা অনেকে বলি সংসার করেছি, আমরা ভগবানকে ডাকবো কি করে? যা সংসারে জ্বালা। সত্যিই তো বলুন মা, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন। হ্যাঁ, কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? ও মায়েরা, আচ্ছা এবার বলে রাখি, এই জন্য শাস্ত্র শুনবেন মন দিয়ে। এই জন্য শাস্ত্র সুন্দর বলেছে কি, সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, রমণীর গুণে। দেখছেন কেমন পাওয়ার, দেখছেন? আপনার দাদারা মনে হচ্ছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কিন্তু এরা যে আরো রেডি হয়ে আছে কি করে জানবেন? মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে না, লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। আর পাটি যদি এরকম হয় দরজা খুললো চম্পক, তাহলে হয়ে গেল আপনার সংসার নিতাই গৌর হরি বল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইলে হাততালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। মালা জপেন তো? মালা জপ করার সময় কোন আঙুলটা বাইরে থাকে? এই আঙুলটা নাকি? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মায়েরা, আপনারা বছরে 2টো দিন খুব সুন্দর পালন করেন, একটা পয়লা বৈশাখ, একটা 1 জানুয়ারি নাকি? 1 জানুয়ারি। আচ্ছা, এখানকার এত ভাই কীর্তন শুনতে এসছে, 1 জানুয়ারি কি বার পড়েছে? এবার আগে আসুক তারপর বলুন। 1 জানুয়ারি পড়েছে সোমবার। একটু শুনবেন, এই 1 জানুয়ারি আপনারা সবাই পালন করবেন। 1 জানুয়ারি বছরের প্রথম দিন।
ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন, পরমান্ন দিয়ে বলবেন, একটু তুলসীপত্র গোবিন্দচরণ দিয়ে বলবেন, হে প্রভু, যারা হয়তো ভক্ত হতে পারেন না, নিরামিষ খেতে শুরু করেন নাই, তাহলে 1 জানুয়ারি থেকে শুরু করতে পারেন। যদি মনে করেন করব, তাহলে করতে পারেন 1 জানুয়ারি থেকে। তো 1 জানুয়ারিতে কিছু নিয়ম আছে ভাইরা। 1 জানুয়ারি 2024-এ সোমবার দিন পড়েছে, সম্ভবত, আন্দাজ বললাম, মনে হলো সম্ভবত সোমবার। তো শুনবেন আপনারা ভাইরা, এই জানুয়ারি মাসে কিন্তু কয়েকটা দামি কাজ আছে, আপনারা করবেন। এদিকে জানুয়ারি মাসের 7 তারিখে সফলা একাদশী আছে। আসতে মাইরা, জানুয়ারি মাসের 7 তারিখে কি আছে যেটা বলুন? সফল একাদশী। 9 তারিখে আছে মাসিক শিবরাত্রি। মাসিক শিবরাত্রি, সেই 9 তারিখ কিন্তু শিবকে মানতে হবে। আর 11 তারিখে শুক্রবার আছে, গুরুবার, 11 তারিখে গুরুবার আছে, প্লাস অমাবস্যা আছে। আর 15 তারিখে মকর সংক্রান্তি আছে। দেখুন 15 জানুয়ারি মকর সংক্রান্তি আছে। আর 21 তারিখে পুত্রদা একাদশী। 21 তারিখে পুত্রদা একাদশী। 23 তারিখে প্রদোষ দোষ ব্রত। প্রদোষ দোষ ব্রত বলে একটা ব্রত আছে, এই প্রদোষ ব্রত আপনারা করবেন। 25 তারিখে আপনি পৌষ পূর্ণিমা ব্রত করবেন 25 তারিখে। আর 29 তারিখে সন্তোষী চতুর্থী। এই 1 জানুয়ারি সবার কাছে নিবেদন রইল, আগামী যে 1 জানুয়ারি আসছে, যদি কেউ মনে করেন আমার জীবনটাকে নতুনভাবে শুরু করব, আমি কৃষ্ণ ভক্ত হয়ে যাব, ওই দিন থেকে শুরু হয়ে যান। শুভ 1 জানুয়ারিকে আপনারা স্বাগত জানান আর বিদায় দেন পুরানো বছরকে। আস্তে আস্তে আমরা জানুয়ারি মাসকে সম্মান দেবো। নিতাই গৌর হরি। হাততালি দিয়ে মায়েরা এইদিকে। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। মায়েরা, মালা জপ করবার সময় আঙুলটা বাইরে থাকে। দেখুন আপনারা, এই 4 জন থাকে না কেন বলুন তো? মারামারি করবার সময় হাতের সামনে কিছু থাকে, তখন কি বলি, তোকে দেখিয়ে নেবো। এই আঙুলটা আগে যায়, এরা 4 জন বলে তুই যা ভাই, আমরা যাব না। এই জগতে যারা মারামারি ঝগড়া করে তারা মালার ভেতরে থাকে না, আর যারা মারামারি ঝগড়া করে না তারা মালার ভেতরে থাকে। ওই জন্য মায়েরা মালা জপে সালার করে জপে ভাই, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। রামকৃষ্ণ ঠাকুর বললেন, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিড়ে ভানার মতো। আমার দিকে তাকান, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, একটু জোরে, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, ও মায়েরা, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। কতজন কত রকম বলছি। যে হাত দেয় তার, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, যে হাত দেয় তার টেনশন বেশি। এবার বলুন তো, এবার বলুন তো, এবার বলুন তো, মা যদি হাত দেয়, আহা, মেয়ে যদি হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের। তাহলে বলছে হাত দেয় তার টেনশন বেশি বলছেন যে। আচ্ছা এইবার বলুন, এইবার বলুন, মা না হইতে যা হয় যা, তখন কি বলে? তোর যা হবে হোক, তোর যা হবে হোক, বলে না? মা না হয়ে যা। কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে। এই জন্য তো প্রতিটি আসরে যেমন আপনার থই থই করছে না, প্রতিটি আসরে এখন থই থই করে। এই যত নেবেন তত মজা আছে, কিন্তু আমি বেশি দেবো না, অত বোকা নয়, কিছু রেখে দিয়ে যাবো আবার যদি আসতে হয়। এই জন্য বলুন, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাবে গতরি। বেশ, আমাকে একজন জিজ্ঞেস করলেন, হ্যাঁ তিলক দেবার দরকার নেই আসরে, কাউকে তিলক দেবার দরকার নেই আসরে, কাউকে তিলক দেবার দরকার নেই। 1-2 জনকে দিলেন, ভালো হলো। রিভাবটা কর একটু। জয় নিতাই। আসরে কাউকে তিলক দেওয়ার দরকার নেই। তিলক সেবা হচ্ছে নামের দ্বারা। আজকে লীলাটি একজন ভক্ত আমাকে জিজ্ঞেস করেছিল, বাবা কি পালা করবেন? তা আমি বলেছিলাম, পালা তো আমি জানি না। উনি আমাকে বললেন, পালা জানেন না, তাহলে কি করবেন? বললাম, পালা তো যাত্রার হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয় না। এইদিকে কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। আর আমাদের জীবনে 2টো পালা হয়, সবার জানা আছে। একটি আসার আর একটি, জোরে বলুন, একটি আসার আর একটি যাওয়ার।
এবার যারা কীর্তন শুনছেন ঠান্ডার দিনে ঠান্ডা মাথায়, বলুন তো যারা কীর্তন শুনতে এসছে তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। হয়তো একজন বলছে যাওয়ারটা, যাওয়ারটা যাওয়ারটা আসারটা শেষ হয়েছে নাকি? বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ারটা। জোরে বলবেন বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি বলো হরি বল। মায়েরা আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন না, কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি মরে গেলেন তিনি বললেন আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও, তোমার চাইতে আমি সংসারে আগে এসেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চলে গেলাম মাচাতে, তোমাকেও একদিন আমার মতো হেলতে দুলতে চলে যেতে হবে শ্মশান ঘাটে। তাহলে কেউ মরে না, শিক্ষা দিয়ে যায় যে দেখো আমাকে দেখে শেখো, এই কাজটা করতে হবে। আজকে যে লীলাটি গাইব মায়েরা সবাই মন দিয়ে শুনবেন। আমাদের শরীরে 6টা কালীয় নাগ আছে, কি কি বলুন তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই কালীয় নাগকে দমন করতে হবে। কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছেন আপনারা জানেন। মায়েরা একটা সাপের মাথাতে কৃষ্ণ চেপেছিল না? জোরে বলুন হ্যাঁ না? সেই সাপটার নাম কি? কালীয় নাগ। দেখবেন ছবিতে আপনারা একটা সাপের মাথাতে কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, তার মানে সাপের মাথাতে কৃষ্ণ পা দিয়েছে। সাপটাকে আস্তে, সাপটা পূর্বজন্মে কে? আর সাপ হলোই বা কেন জেনে নিন। কালীয় নাগ পূর্বজন্মে কে? তিনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কোনো মতে পেটের ব্যথা ভালো হচ্ছে না। তখন একজন বললেন তুমি তো সবাইকে দেখালে, আমি একটা উপায় বলি। রাজামশাই তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা পেছন দিকে পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো। যেই না কাটতে গেল রাজহাঁস চিৎকার করে কেঁদে বলল রাজামশাই আমাকে না মেরে যদি একটা উপায় বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি বৈষ্ণব পাটাকে দুলিয়ে বসে আছে, তুমি যদি তার চরণ ধোয়া জল পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা রাজা বলে কথা, সোনার একটা পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল মুনি তুমি তোমার ডান পাটায় গিয়ে দাও। মায়েরা ডান পাটায় গিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। ও মুনি এবার তোমার বাঁ পাটায় গিয়ে দাও। ওরে বাবা, বাঁ পাটা যখন এগিয়ে দিল তখন দেখলো পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। রাজা সেই জল পান করতে পারলো না, কিন্তু একটা ভালো কাজ করলো কি জানেন? বৈষ্ণবের চরণ ধোয়া জল রাজা মাথায় করে নিয়ে এলো। যখন নিয়ে এলো সেই রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল মায়েরা, তারা চিৎকার করে বললো স্বামী তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না, আমাদের দুজনকে দাও, আমরা দুজন পান করব। যেই না চন্দ্রধ্বজ রাজার স্ত্রী সেই জল পান করেছে, অমনি মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল এই যে রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি তো খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার খল বংশে জন্ম হবে, তুমি হবে কালীয় নাগ, তুমি হবে কালীয় নাগ, তুমি হবে কালীয় নাগ। মুনি বলল যেহেতু তুমি চরণ ধোয়া জল আমার মাথায় করে এনেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একদিন কালীয় নাগ সাপ হবে ঠিক কথা, তোমার মাথার ওপরে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য মায়েরা কালীয় নাগের মাথায় কৃষ্ণ নেচেছিল। কিছু কর্ম করবেন কিছু পাবেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল, যে যেখানে বসে কীর্তন শুনছেন মাথায় রাখবেন, যদি কোনো পরম বৈষ্ণব আপনার দরজায় আসে আপনি অন্তত পাটাকে ধুয়ে দেবেন। ধুয়ে দিয়ে কি করবেন না, সেই চরণ ধোয়া জল বাড়িতে যত্ন করে রাখবেন, তার লাভ আছে। প্রশ্ন করবেন কীরকম? গঙ্গা থেকে জল আনার পর দেখবেন প্রথমে জলটা ঘোলা থাকে, তারপর দেখবেন জলটা যত দিন যায় পরিষ্কার হয়ে যায়। যেরকম বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে রাখবেন প্রথমে ঘোলা ঘোলা লাগবে, কিন্তু তারপর দেখবেন সেই জল পরিষ্কার হয়ে গেছে। এই জলটা কাজে কি লাগবে? আপনার বাচ্চার মন খুব চঞ্চল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় দিলেন। আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, বৈষ্ণবের চরণ ধোয়া জল চারিদিকে ছড়িয়ে দিলেন। যদি পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল চারিদিকে ছড়ানো যায়, মাথায় নেওয়া যায়, কেউ একটা আস্বাদন করতে পারে, তবে তার শান্তি লাভ হয়। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল দরকার। মায়েরা ভগবানকে ভালোবাসতে হয় কেন? আপনার ভগবানকে ভালোবাসছেন, সত্যি ভগবানকে পাচ্ছেন?
ভগবান কি বললেন? বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের আশ্রয় নেবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তাই কালিয়নাগ, চন্দ্রধ্বজ রাজা কালিয়নাগ হলেন পরের জন্মে। দেখবেন বৃন্দাবনে যমুনাতে গেলে দেখবেন একটা কালিদহ হ্রদ আছে। যারা বৃন্দাবন যাবেন আমার কথাই মেনে নিন, এবার থেকে গিয়ে দেখবেন কালিদহ হ্রদ। ওই কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে। মায়েরা, এত বিষ ঢালতে শুরু করে জলের মধ্যে, সেই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় তারা ছটপট ছটপট করতে করতে মরে। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে যে পুণ্য সঞ্চয় করার জন্য এসেছিলেন, আপনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। ভগবান বলছে বাড়িতে সংসারে তো কিচির মিচির লেগেই আছে, এর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, তো লেগেই আছে। শান্তি বজায় রাখতে গেলে, ভগবানের নাম শুনতে গেলে, শান্তি পেতে গেলে নিজেকে শান্তিতে থাকতে হবে। এইখানে যিনি মনকে শান্ত করে বসেন তার চিরকাল সংসারে শান্তি বজায় থাকে। আর এইখানে যে অশান্তি করবেন, ওনার সংসারে চিরকাল অশান্তি লেগেই থাকবে। তো আজকে যে জন্য কীর্তন বক্সিপুর তীর্থ মহোৎসব, তো স্বয়ং মহাপ্রভুর কৃপায় আজ আপনারা কীর্তন শুনতে এসছেন। ভগবানের কৃপা যাদের উপরে আছে তারা কীর্তন শুনতে পারে, আর ভগবানের কৃপা যাদের উপরে নেই তারা কীর্তন শোনার অধিকার পায় না। তা কৃপা করে যদি এসেছেন, তো যিনি আমার কলিযুগের ভগবান মহাপ্রভু, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে দুটি বাহু তুলে হরিনাম করছেন। প্রত্যেকটা জীবকে বললেন, সত্যযুগের মানুষ ধ্যান করত ভগবানকে পাওয়ার জন্য, ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য যাগযজ্ঞ করত, দাপরের মানুষ ভগবানকে পাওয়ার জন্য সেবা করত। এই কলিযুগের মানুষের অত ধৈর্য নাই যে ধ্যান করবে, অত ধৈর্য নাই যে যজ্ঞ করবে, অত ধৈর্য নাই যে সেবা করবে। তাই মহাপ্রভু একটা সহজ পথ বলে দিলেন, হরে নামৈব 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 কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 সার, নাম ছাড়া কলিযুগে গতি নাই। আর আমাদের কত সুযোগ করে দিলেন দেখুন, হরে কৃষ্ণ, আমাদের কত সুযোগ করে দিলেন, শুধু নাম করলেই উদ্ধার হয়ে যাবে। তবু আমরা একটু নামে বসতে গিয়ে আমাদের মন চঞ্চল হয়ে যায়। কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিশেষ জ্বালায় ছটপট ছটপট করতে করতে মরে। মায়েরা, এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের নদীয়াতে পুকুর আছে অনেক, কিন্তু কোনো কোনো পুকুরে দেখবেন পদ্ম ফুল আছে। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে সেই পুকুরে দেখবেন একটা সাপ দেখতে পাওয়া যায়। ওই সাপটার নাম কি বলুন তো? ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি কাউকে একবার কামড়াতে পারে তাহলে দেখবেন ও আর বাঁচতে পারবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তাহলে যে পুকুরে পদ্মনাগ সাপ থাকে সেই জলটা বিষ হয় না। কালিদহ হ্রদে কালিয়নাগ থাকে, সেই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, কিন্তু ভগবান তার কথা শোনে নাই। এই জন্য কালিয়নাগ তখন বললো, তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে প্রেম করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি করলো? এমন বিষ ঢালতে শুরু করলো যে বিষের জ্বালায় ছটফট করতে করতে সবাই প্রাণ ত্যাগ করলো। মা যদি চঞ্চল হয় বাচ্চা কিন্তু ওই পাটি হবে, পাক্কা একবার। মা যদি চঞ্চল হয়, হিসাব একবারে বলছে, মা যদি চঞ্চল হয় বাচ্চা চঞ্চল হবেই। বাচ্চার একটা নির্ভর করে মায়ের ওপরে 100-র মধ্যে 80 ভাগ, 20 ভাগ বাবার ওপরে, বিজ্ঞান বলছে। মা 10 মাস 10 দিন ধারণ করে, বাবা তো 2 দিন আনন্দ করেছে, কিন্তু মা গর্ভের মধ্যে ধারণ করে, মায়েরই দায়িত্বটা সবচাইতে বেশি। এই জন্য মায়ের মতো পুত্র, মায়ের সঙ্গে পুত্রের মিল থাকে। ওই জন্য মায়েরা যদি চঞ্চল এদিক ওদিক তাকান তাহলে বাচ্চা কিন্তু ওই রকমই হবে, পাক্কা। না না, এখন হোক আর না হোক, আপনার রক্ত বইছে তো। আপনি যখন বড়তে একটু জ্ঞান দেবেন, ভালো করে কীর্তন শোন, ভক্ত হয়ে যা, ও তখন বলে তুমি তো হরিনাম শোনো না, এদিক ওদিক তাকাও, আমাকে তুমি কি বলছো? পাক্কা কথা বলবে কিন্তু। এই জন্য মন দিয়ে কীর্তন শুনলে কি হয়, শুধু আপনার মঙ্গল হয় না, আপনার পরিবারের মঙ্গল হয়, আপনার সন্তানের মঙ্গল হয়। তা একটা মা তার সন্তানের মঙ্গলের জন্য কি না করতে পারে। 3 ঘন্টা কীর্তন শুনতেছে, কোনো মা যদি চঞ্চল হয়ে যায়, তা সেই মা তার সন্তানের কতটুকু মঙ্গল কামনা করবে, একটু হিসাব করে দেখবেন আপনারা। তো কালিদহ জলে মায়েরা, কালিয়নাগ এমন বিষ দিয়েছে, তার উপর দিয়ে পশু পক্ষী পেরিয়ে গিয়ে ছটফট করতে করতে মরে। কেঁদে কেঁদে বলে, প্রভু এই বৃন্দাবনে বাস করছি, আর আমরা নদীর জল খাচ্ছি আর গাছের ফল খাচ্ছি, আমাদের এত কষ্ট কেন? আচ্ছা বলুন তো মায়েরা,
ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি চুপ করে থাকে? জোরে বলুন হ্যাঁ না না। যদি ভক্ত কষ্ট পায় তাহলে ভগবান চুপ করে থাকে না। ছেলে যদি কষ্ট পায় মা বাবা যেমন চুপ করে থাকে না, তার সমাধান করার চেষ্টা করে। ভক্ত যদি কষ্ট পায় তাহলে ভগবান চুপ করে থাকে না। আপনি যদি প্রকৃত ভক্ত হতে পেরেছেন তাহলে ভগবান কিন্তু চুপ করে থাকবে না, আপনার বিপদকালে কিন্তু ভগবান ছুটে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো, কালিয়নাগ তুমি আমার ভক্তকে এত কষ্ট দাও, দাঁড়াও দেখাচ্ছি মজা, আমি তোমাকে দমন করব। ও মায়েরা, কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল দিনটা মনে রাখবেন, আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব। ঝুলন পূর্ণিমার দিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, ঝুলন পূর্ণিমার দিন। সেদিন একজনের জন্মদিন ছিল, দাদা বলাইয়ের জন্মদিন। এইদিকে সেদিন একজনের জন্মদিন ছিল, দাদা বলাইয়ের জন্মদিন। মায়েরা, আপনারা জন্মদিন পালন করেন? জোরে বলুন হ্যাঁ না না। বাচ্চার করেন? জোরে বলবেন। আচ্ছা আপনারা বলবেন, কেক কাটেন, মোমবাতি জ্বালান? ওটা আমাদের নিয়ম না ইংরেজদের নিয়ম, খ্রিস্টানদের নিয়ম? না মুখে বলছেন খ্রিস্টানদের, করছেন কাদের? নিজের বাবাকে না বলে আপনি অন্যজনকে বাবা বলবেন? নিজের বাবাকে তো আগে বাবা বলবেন, তারপর তো অন্য বাবাকে বাবা বলবেন। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। কিন্তু মায়েরা, এই যে আপনারা বাচ্চার জন্মদিনে আপনারা মোমবাতি জ্বালাচ্ছেন, কেক কাটছেন, এটা আমাদের নয়। বাবা উনি একটু মানে একটু অসুবিধা আছে শরীরে, একটু ধরে একটু পার করে দিন না। দেখতে পাচ্ছেন উনি অসুবিধা আছে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। আপনারা কেক কাটেন তো? জোরে বলুন। মোমবাতি জ্বালান তো? কেকটা কাটার পরে এইদিকে কেকটা কাটার পরে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, কি ডিজাইনের। কিন্তু দেখুন আমাদের সনাতন ধর্ম বলছে ওটা কিন্তু নিয়ম নয়। বাচ্চার জন্মদিনে আমাদের একটু পরমান্ন পায়েস তৈরি করতে হয়। আগে এটা করবেন, বাচ্চার জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দেবেন। সেই প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন একজন প্রসাদ ভোজী হয়। যদি প্রার্থনা করেন হবেন। এইবার লক্ষ্য করুন, তুলসী পত্র দেবেন প্রসাদের উপরে। আর কি করবেন? মোমবাতি না জ্বালিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু এই ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন সারা জীবন জল জল করে জ্বলবে। ভগবানের কাছে প্রার্থনা করবেন, তবে তো হবে। কৃষ্ণ চালাকি করে মায়ের কাছ থেকে বুদ্ধি করে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যেত। আচ্ছা বলুন, তোমার রাজার ছেলে গোচারণে যায়? গো মানে কি? ইন্দ্রিয়। চারণ মানে চালনা। ভগবান চারিদিকে ঘুরে বেড়ান কেন? ভক্তকে আমার কষ্ট দিচ্ছে কেন? যদি কেউ কষ্ট দেয় ভগবান বাঁচায়। আপনার ভগবানের নবলক্ষ ধেনু ছিল, সবাই জানেন। কিন্তু বাবা কিছু মনে করেন না, বক্সিপুরে এক ভদ্রলোকের শুনলাম 21খানা গরু ছিল 2 বছর আগে। একটাও কি মরে নাই না বাছুর হয় না? তাহলে মরলে কমবে, বাছুর হলে বাড়বে, কমা বাড়া হবে। কিন্তু আমরা শুনে আসছি সে আদি থেকে এখন পর্যন্ত যে কৃষ্ণের বাবার নবলক্ষ মানে 9 লক্ষ ধেনু ছিল, একটাও মরে নাই না বাছুর হয় নাই। তত্ত্ব কি বলছে? নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেক দিন নতুন নতুন উদ্দেশ্যে যেতেন ভক্তদের রক্ষা করার জন্য। মায়েরা, আপনাদের বাড়িতে গাভীর বাছুর হলে বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে দিন। বাছুর যত ছুটবে গাভী তত দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। শাস্ত্র বলল, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্ত্রীব সহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। ভগবান যেমন ভক্তের পেছন পেছন যায়, গাভী আর বাচ্চা বাছুরের পেছন পেছন যায়। ডাকতে পারলে মা, ভগবান আপনার পেছন পেছন যাবে, আপনি মাথায় রাখবেন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ননি চুরি করত? জোরে বলুন হ্যাঁ না না। নিজের বাড়িতে না অন্যের বাড়িতে? জোরে বলুন অন্যের বাড়িতে। আচ্ছা, মা যশোদার এত এত গরু, এত এত ননি খেয়ে ফেলে দিচ্ছে, ওর ছেলে আবার চুরি করছে কেন? খুব প্রশ্ন আছে কিন্তু আপনাদের সামনে। কেন ভগবান? আপনার ছেলে যদি বাড়িতে 20খানা 25খানা মিষ্টি প্রতিদিন পাই, লোকের ঘরে মিষ্টি চুরি করতে যাবে কেন? কৃষ্ণ কেন অন্যের ঘরে নবনী চুরি করতে যায়? ও মায়েরা, বজগোপীরা নবনীটাকে টাঙ্গিয়ে দিয়ে বলতো, হে নবনী তুমি গোবিন্দ সেবায় লেগো বলে, ভগবানের সেবায় লাগাবে বলে নবনীটাকে দিত। ভগবান কি না এসে থাকতে পারে মা? সবাই লক্ষ্য করবেন, এই যে তাকাবেন। আপনাদের বাড়িতে অনেক গাভী আছে, বাছুর আছে, কিছু মনে করবেন না। গোবিন্দ কেমন চোর? ইন্টারন্যাশনাল চোর। এই জগতে কেউ চুরি করলে
শুধু চুরি করার সময় কিছু নিয়ে যায়, কিছু নিয়ে রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি কারো হৃদয় ঘরে একবার ঢোকে, হৃদয় ঘরে একবার ঢোকে, তাকে পথের কাঙাল করে দেয়। পথের কাঙাল করে দেয়। কালকে আপনার বাড়িতে চুরি হয়ে গেল, চোর কিছু নিয়ে যাবে, কিছু রেখে যাবে, কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো বাড়িতে ঢোকে বাবা, একবারে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। এই দিকে তাকাবেন, আপনার ছেলে যদি চুরি করে লোকে নালিশ করবে না? যশোমতী বাড়িতে বসে আছে, বজগোপীর এসে এই যে এই যে এই যে এই যে এই যে যশোদে, ও যশোদে, আপনাকে বলিনি যশোমতী, আপনি বেশি চঞ্চলতা করছেন বলে দেখছি। এই যে দেখেন, ও যশোদে বলে কি, এ তোর ছেলে না, এ খালি ননি চুরি করে বেড়াচ্ছে আমাদের। যশোমতী বলছে শোন, আমার ঘরে ননি খাবার লোক নাই, ছেলে আমার খেতে পারে না, এইটুকু বাচ্চা, ওই যে দেখতে বাচ্চা কিন্তু বাচ্চাটি পেটটা চৌবাচ্চা, যত দিবি তত খাচ্ছে। শুনে তোর ছেলে চুরি করে, বলছে কি করে চুরি করে, তোরা কি ঘরে থাকিস না, সব পালিয়ে যাস? বলছে ঘরে থাকলেও চুরি করে। বলছে কি করে চুরি করে? বলছে তোর ছেলে একা যায় না, দল বলে নিয়ে যায়। তাকাবেন না দিকে, তোর ছেলে একা যায় না, দল বলে নিয়ে যায়। বলছে বেশ বেশ বেশ, তারপর কি হয়? আমরা যখন ঘরের ভেতরে কাজ করি, গাভীর বাছুরগুলো বাঁধা থাকে দুধ দোয়াবো বলে, কিন্তু কিছুক্ষণ পরে বাছুরগুলোকে খুলে দেয়। বাছুরগুলো যখন গাভীগুলো দুধ খায়, সেই ফাঁকে নবনীতে হাঁড়িতে নবনী চুরি করে নিতাই গৌর হরি গৌর করে। বলছে ও তাই নাকি? যখন বাছুর বাঁধতে যায় তখন তো ঢুকে যায় ভেড়ারির ভেতরে। তাহলে এক কাজ করবি, এবার তুই হাঁড়ি রাখবি এইদিকে, এবার তুই নবনীটা রাখবি শিখাতে রাখবি। বলছে আমি তো শিখার ওপরেই রেখেছি। বলছে তাহলে নবনী খাই কি করে? বললাম তো ছেলে একা যায় না, অনেকগুলো মিলে যায়, এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে যখন লাগালে পায় না, তখন বাঁশিতে করে ফুটো করে দেয়, হা করে দেয়, গড় 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 করে পড়ে যায়। ওই তাহলে এবার এক কাজ করবি, অন্ধকার ঘরে নবনী রাখবে, তো আমার গোপাল দেখতে পাবে না। সখীরা বলছে শোন যশোমতী, তোর গোপালকে যদি কারো অন্ধকার ঘরে একবার নিয়ে যায়, তোর গোপাল ঢুকলে আপনা আপনি সেই ঘর আলো হয়ে যায়। এক কাজ করবি, এবার হাঁড়িতে নবনী রাখবি না, ফাঁকা রেখে দিবি, যাবে হাত দেবে আর চলে আসবে। এইদিকে যাবে হাত দেবে আর চলে আসবে, আর যাবে না। নবনী রাখবি না, ফাঁকা হাঁড়ি রেখে দিবি। সখীরা বলছে সেটা করেও দেখেছি। বলে কি? ওটা তার আরো গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? একদিন ফাঁকা হাঁড়ি রেখেছিলাম, যখন তুলতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এক হাঁড়ি জল হয়ে গেছে। বলে কি করে হলো? তোর গোপাল হিচি করে দিয়ে চলে। তোর গোপালের কাণ্ড দেখলে মাথা খারাপ, তোর গোপাল যেমন তেমন গোপাল নয়, হিচি করে দিয়েছে। ওই তাহলে এক কাজ করবি, একজন বজগোপী বলছে আমি পড়াশুনো করেছি, তোরা বোকা ধরতে পারিস না, আমি ধরবো। বলে কি করে ধরবি? বলে ঠিক আছে কোনো চিন্তা নেই, এই দেখ যেখানে নবনীর হাঁড়িটা দেবো সেখানে একটা ঘন্টা বেঁধে দেবো, ঘন্টাটা বেঁধে দেবো, যখন নবনী চুরি করতে যাবে খোকা তোর, তখনই ধরে নেবো। মায়েরা, গোবিন্দ মনে মনে ভাবলো তুমি শিক্ষিত হও মূর্খ হও, যদি আমার প্রতি প্রেম না থাকে, ভক্তি না থাকে, আমি কাউকে ধরা দিই না। যতই আমাকে দড়ি দিয়ে বাঁধো, কেউ বাঁধতে পারবে না যদি প্রেমের দড়ি দিয়ে না বাঁধতে পারো। ভগবান হলো প্রেমিক ভগবান, তাকে হিংসা করে পাওয়া যায় না, বিদ্বেষ করে পাওয়া যায় না, জোর করে দড়ি দিয়ে বেঁধে পাওয়া যায় না, তাকে প্রেম করে পাওয়া যায়। বলে তাই নাকি? বলে তার কি করব? শিক্ষিত বজগোপী কি করেছে মায়েরা? না যেই না ঘন্টাটা বেঁধে দিয়েছে, গোবিন্দ কি করেছে? গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপেছে, দেখছে ঘন্টাটা ঝুলছে। এদিকে তাকান, গোবিন্দ ঘন্টাকে বলছে এই ঘন্টা তোকে কে এনেছে? ঘন্টা বলছে আমি আসি নাই ঠাকুর। তাকে তোকে কে আনলো? তোর এত বড় সাহস কেন? তুই তো কোনোদিন থাকিস না। বলছে আমাকে ওই গোপী এনেছে। বলছে একবারে বাজবি না? বলছে না ঠাকুর বাজবো না, বাজলে তোর একদিনকে আমার একদিন, না ঠাকুর আমি বাজবো না। বলছে দেখ বাজবি না তো? বলছে না বাজবো না। ঘন্টা মনে মনে ভাবছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো, একবার দেখো কি হয়। এই দিয়ে দেখান, গোবিন্দ বলছে ঘন্টা বাজবি না, হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না। বলছে না বাজবো না। হাঁড়ি থেকে নবনী তুলেছে, ঘন্টা বাজবি না, বলে না বাজবো না। তুলে যেই না মুখে দিতে যাবে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। বাজলি কেন? ঘন্টা বলছে হে গোবিন্দ, মন্দিরে যে তোমার ভোগ হয় তখন আমি এমনি ঘন্টা বেজেই উঠি, আর জীবন্ত ভগবান যদি ভোগ খায় তবে না বেজে কি থাকতে পারি? হরি হরি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি?
সেবাই লাগিব বলে নাবে যেতি থাকতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে আর কালীনাগ মনে মনে ভাবছে যেন দেখো দেখো যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে,